ওকে, তো আপনারা তো আমরা স্কুলের দিকে ধরেন 9, 10 কি 8-এর দিকে মেবি একটা হচ্ছে ইংলিশ বইয়ে গল্প ছিল লিপ ইয়ার, এরকম কিছু একটা। তো সবাই তো লিপ ইয়ার কিভাবে বের করতে হয় এরকম ম্যাথও ছিল মনে হয় স্কুলে, মানে প্রাইমারির দিকে। সবাই কি জানেন যে কিভাবে হচ্ছে লিপ ইয়ারের হচ্ছে আর কি কোনটা লিপ ইয়ার আর কোনটা লিপ ইয়ার না এটা বের করতে হয়? হ্যালো, কারো কোনো রেসপন্স নাই? আমার কথা কি আটকে যাচ্ছে বা স্ক্রিন কি আটকে গেছে? হ্যালো, আছে ভাই, আছে আছে। সবকিছু দেখা যায়? জি জি। ওকে, তো আমরা তো লিপিয়ার হচ্ছে সবাই আর কি শুনছি বা হচ্ছে পড়ছি স্কুল লাইফে লিপিয়ার কিভাবে বের করা লাগে। তো এটা কি কারো মনে আছে যে কিভাবে লিপিয়ার বের করতে হইতো? ধরেন আমার কাছে একটা সাল দেওয়া আছে, ধরেন আমি 2000 দিলাম। এটা কি লিপিয়ার কি লিপিয়ার না, এটা কিভাবে বের করতে হয় এগুলো আমরা করছিলাম স্কুল লাইফে আর কি। তার কি মনে আছে কিভাবে বের করতে হয়? ভাই 400 দিয়ে ভাগ করা যাবে, মানে আর হচ্ছে উম, 4 দিয়ে 400 আর দিয়ে, 100 দিয়ে। 400 দিয়ে 400 ভাগ দিয়ে করা যাবে। 400 দিয়ে করলে যদি মানে ভাগশেষ যদি জিরো থাকে তাহলে সেটা হচ্ছে ওকে, লিপিয়ার। ভাগশেষ জিরো, মানে রিমাইন্ডার বের করলাম। ওকে, রিমাইন্ডার দেন। রিমাইন্ডার হ্যাঁ, রিমাইন্ডার। হ্যাঁ, আর ওকে দেন। এটা ছাড়া হচ্ছে 100 বা 4। এটা ছাড়া 100 100 বা বা 4 4 রিমাইন্ডার বের করতে হতো। 4 দিয়ে হ্যাঁ, বের করলে রিমাইন্ডার। কি হওয়া লাগতো? জিরো আসা লাগতো রিমাইন্ডার, তাই জিরো। তো? হ্যাঁ, আর একটা বললেন 100। 100 দিয়ে, এটা হচ্ছে জিরো আসা লাগতো তাই তো 100 দিয়ে করলে? হ্যাঁ হ্যাঁ। ওকে, আর কারো কোনো সাজেশন, কোনো কিছু বলেন দেখি। ঠিক আছে কি এখন এই তিনটা আমাদের? এই দুইটার মধ্যে মেবি শুধু 400টা হইলেই হয়, এরকম। জাস্ট ওকে, তো 400। আমাদের এটা যদি এটা যদি আমাদের ফুলফিল করে এটা এই কন্ডিশনটা। একা ফুলফিল করলে হয়ে গেল। ঠিক আছে, ওকে দেন নেক্সট এই দুইটা। এটা তো আমরা অরের সাথে লাগাবো, তো অর হচ্ছে হচ্ছে আপনার দুইটার মধ্যে একটা যদি ঠিক হয় তাহলে তো কন্ডিশন ট্রু হয়। দুইটার মধ্যে একটা যদি হচ্ছে ট্রু হয় তাহলে ওকে। সো ওকে, ঠিক আছে আপনার আহ, এক মিনিট ভাই। ওকে সরি, তো আমাদের কাছে যেটা বললো ভাই, বললো হচ্ছে যে 400 দিয়ে যদি ডাইরেক্ট হচ্ছে রিমাইন্ডার জিরো আসে আর কি, ভাগ করলে ভাগশেষ যদি জিরো আসে তাহলে এটা লিপ ইয়ার। ওকে, নেক্সট বললেন অথবা 4 দিয়ে যদি হচ্ছে ভাগ করি ভাগশেষ যদি জিরো আসে, অথবা হচ্ছে আর একটা হচ্ছে 100 দিয়ে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হলেই হবে তাই তো? না ভাই, দুইটাই মেবি ট্রু হওয়া লাগবে। এই আচ্ছা, দুইটাই আপনি 100, বললেন দুইটাই ট্রু 4 আর হওয়া লাগে। 100 দুইটাই। সো আমি যদি আপনাকে একটা সাল দেই, তাহলে ধরেন আমি আপনাকে দিলাম 9000। এটা কি লিপ ইয়ার হবে তাই বলেন? সবাই একটু রেসপন্স করেন, জাস্ট একজন দুইজন কথা বলছেন, এগুলা তো জানার কথা, না জানলে বলেন, ভুল না হোক ভাই, এটা সমস্যা তো নাই। লিপিয়ার না। এটা তো মেবি লিপিয়ার না। কেন লিপ ইয়ার না বলেন? 400 দিয়ে ভাগ যায় না, দেন মানে রিমাইন্ডার তো হচ্ছে জিরো আসে না। তো রিমাইন্ডার জিরো না আসলেই তো আপনার হচ্ছে হ্যাঁ, এটা লিপিয়ার। গেল। 400 দিয়ে যায় না, বাট এখানে কিন্তু হচ্ছে 100 দিয়ে তো যাই, 100 দিয়ে তাই যে না? আবার 4 দিয়ে যায় না। 4 দিয়ে যায় না। যায় না। ওকে, ঠিক আছে। নেক্সট আপনাকে যদি আমি দেই, ধরেন 2000, যেটা এটা 400 দিয়ে, এটা ডাইরেক্ট ভাগ। এটা 400 400 দিয়ে দিয়েও কিন্তু যায়। ডাইরেক্ট হচ্ছে, হ্যাঁ 400 দিয়ে করলে রিমাইন্ডার জিরো আসে। হ্যাঁ, ঠিক আছে না? 100 দিয়েও সো করলেও এটা আসে।
এটা ধরেন হ্যাঁ ডাইরেক্ট। 400 দিয়ে, হ্যাঁ ডিরেক্ট চাই 400 দিয়ে। হ্যাঁ, আপনাদের হচ্ছে সবই ঠিক ছিল, বাট এই শর্ত দুইটা যেটা বলছেন আপনি, যে দুইটাই হচ্ছে সত্যি হওয়া লাগবে, মানে এটাও হওয়া লাগবে, এটাও তো এখানে একটু জাস্ট ভুল। এখানে আপনার 4 দিয়ে ভাগ যাবে, বাট হচ্ছে 100 দিয়ে, মানে ভাগ 4 দিয়ে ভাগশেষ 0 হবে 4 দিয়ে ভাগ করলে, বাট 100 দিয়ে যদি হচ্ছে আমি ভাগ করি তাহলে কিন্তু ভাগশেষ 0 হওয়া যাবে না। ঠিক আছে, এই দুটো হচ্ছে কন্ডিশন। 100 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে না। না, এটা হচ্ছে 100 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে নট ইকুয়াল টু 0 হওয়া লাগবে, ছিল তাহলে সেটা হচ্ছে লিপিয়ার হবে। এই কন্ডিশনটাও ট্রু হওয়া লাগবে, মানে 4 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে অবশ্যই সেটা হচ্ছে ভাগশেষ 0 হওয়া লাগবে, আর আমি যদি 100 দিয়ে ভাগ করি ভাগশেষ 0 হওয়া যাবে না, এটা হচ্ছে একটা কন্ডিশন। ঠিক আছে, এই দুইটা মিলে একটা হচ্ছে কন্ডিশনের মধ্যে গেল। অথবা অথবা যদি সেটা ডাইরেক্ট 400 দিয়ে ভাগ যায়, ভাগশেষ 0 হয় আর কি, তাহলে সেটা লিপিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আর কি লিপিয়ার। ঠিক আছে না? তো এটা কি বুঝছেন সবাই? একদম সিম্পল হিসাব স্কুল লাইফের। জি ভাই। বাকিরা কি সব বুঝছেন? আছেন তো অনেকেই, বাট মেসেজ করতে পারেন এখানে, এই যে এখানে মেসেজের অপশন আছে ভাই। স্যার ভাইয়া আমি কেবল ঢুকলাম, আমি তো জানি না এখানে। লিপিয়ার কিভাবে বের করতে হয় সেটা করাচ্ছিলাম। লিপিয়ার আমি জাস্ট কোডে দেখাই দিই তাহলে বুঝতে পারবা। Okay, এখানে ছিল আপনাদের, তো এগুলা তো কালকে দেখাইছি আপনাদের কিভাবে কি করা লাগে। তো আমি কি করবো, আমাকে একটা সাল দেওয়া থাকবে, তাই তো আমাকে একটা ইয়ার বছর দেওয়া থাকবে। তো আমি ধরেন ইনপুট নিব, কি দেওয়া লাগবে, ইয়ার নিলাম। ঠিক আছে, দিয়ে আমি ইনপুট নিব ইউজারের থেকে, যে ও যেটা দিবে সেটাই চেক করবো। স্ক্যান এফ দিয়ে আমরা স্ক্যান করে নিচ্ছি। ইয়া কি বড় করা লাগবে? জি ভাইয়া। ঠিক আছে, তো আমরা ইয়ারটা ইনপুট নিলাম। তারপরে আমার চেক দেওয়া লাগবে যে এটা হচ্ছে আমার লিপ ইয়ার কিনা। সো আমার কি কন্ডিশন, 400 দিয়ে যদি ভাগ যায় তাহলে অবশ্যই সেটা লিপ ইয়ার হবে, তাই না? সো ইফ ইয়ার রিমাইন্ডার মডুলো হচ্ছে 400, এটা যদি 400 দিয়ে ভাগশেষ যদি 0 হয় তাহলে আমার লিপ ইয়ার। ওকে, মানে এখানে সরাসরি আমি লিখে দিতে পারি ইয়েস, প্রিন্ট করে দিলাম ইয়েস। যদি লিপ ইয়ার হয় তাহলে আমি বললাম যে ইয়েস প্রিন্ট করো, ইয়েস প্রিন্ট করলাম। তারপরে কি ছিল, যদি অথবা যদি আরেকটা হয় যে 4 দিয়েও ভাগশেষ 0 আসছে এবং হচ্ছে 100 দিয়ে ভাগশেষ 0 আসছে না, এই দুইটা কন্ডিশন যদি একসাথে হয়, এবং বলছি আমি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হওয়া লাগবে, এবং 100 দিয়ে যদি আমি ভাগ করি ভাগশেষ 0 হওয়া যাবে না, দেন আমার সেটা হচ্ছে লিপ ইয়ার হবে। সো আমি যদি চাই এলস ইফ করতে পারি, এলস ইফ ইয়ার মডুলো 4 ইকুয়াল 0। ভাইয়া এটা এটা তো আমরা ওটার ভিতরে দিতে পারি না, ইফ এর মধ্যে হ্যাঁ একসাথে। হ্যাঁ, ওটাও, হ্যাঁ ওটা আসতেছি ভাই। এবং আমি কি বলবো, অথবা এই সরি অথবা না, এবং হচ্ছে আমার কি হওয়া লাগবে, ইয়ার 100 দিয়ে যদি আমি ভাগ করি এই, তাহলে ভাগশেষ 0 হওয়া যাবে না, ইয়ার মডুলো 100 দিয়ে এটা কি হবে, নট ইকুয়াল টু 0 হওয়া লাগবে। ঠিক আছে, নট ইকুয়াল টু, এই সাইন কালকে আপনাদের দেখালাম আর কি, নট ইকুয়াল, নট ইকুয়াল টু আপনার কত হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। যদি হয় তাহলে এই কন্ডিশন ফুলফিল করলে তখন সেটা আমাদের লিপ ইয়ার। ওকে, সো আমরা তখনও ইয়েস প্রিন্ট করবো। আর যদি এই দুইটা কন্ডিশনের কোনোটাই ফিল আপ না হয় তাহলে এলসে কি লিখতে পারি আমরা, নো। ঠিক আছে না? জাস্ট এটা হচ্ছে আমাদের বেসিক যে লিপিয়ার বের করার হচ্ছে কন্ডিশন, সেটাই। যদি আমি 4 দিয়ে 400 দিয়ে রিমাইন্ডার বের করি, সেটা 0 হলে সরাসরি সেটা লিপিয়ার, অথবা যদি 4 দিয়ে রিমাইন্ডার 0 আসে এবং 100 দিয়ে রিমাইন্ডার 0 না আসে তাহলে সেটা লিপিয়ার, আদারওয়াইজ নো। ঠিক আছে, যদি এখন রান করি, আমি ধরেন দিলাম 2024, ইয়েস, এটা হচ্ছে লিপিয়ার, কারণ এটা হচ্ছে আপনার আলটিমেটলি কত দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে হচ্ছে যদি ভাগ করে ভাগশেষ 0 আসবে, তাই না? বাট 100 দিয়ে এটা ভাগ যায় না, মানে ভাগশেষ 0 আসে না। ঠিক আছে, যদি আমি এটা চেক করতে চাই কোন কন্ডিশনে পড়তেছে, আমি ধরেন দিলাম এটা হচ্ছে ট্রু, সেকেন্ড কন্ডিশনের জন্য ট্রু দিলাম। ওকে, এটার জন্য যদি আমি দিই ইয়েস, এই কন্ডিশনে আসছে ওয়ান কন্ডিশন। ওকে, আমি আবার যদি রান করে দেখাই 2024, ওকে, এই যে আমার সেকেন্ড কন্ডিশনে আসছে। ফার্স্ট কন্ডিশন 400 দিয়ে তো রিমাইন্ডার এটার 0 আসবে না কখনো, সো তার জন্য হচ্ছে পরের কন্ডিশনে আসছে এলসি টা আসছে, দিয়ে চেক করছে কি যে 4 দিয়ে ভাগ যাচ্ছে এবং 100 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ 0 আসছে না। ঠিক আছে, সো তখন হচ্ছে ইয়েস প্রিন্ট করছে। যদি আমি এখানে আবার একটা দিয়ে দেখাই, কি বলেছিলাম 19, ঠিক আছে,
নো, ঠিক আছে, কারণ এটা আপনার 400 দিয়ে সরাসরি ভাগ যায়, যায় না, গেল। সেকেন্ড যদি এটা আসি, এটা 4 দিয়ে কি ভাগ যায়, 4 দিয়ে মেবি ভাগ যায় না। দেন 100 দিয়ে রিমাইন্ডার কিন্তু 0 আসবে 100 দিয়ে, বাট এখানে আমার বলেছে রিমাইন্ডার কোনো শর্তই ফুলফিল করছে না এই দুটি। সো এলসে এসে নো প্রিন্ট করলো, ঠিক আছে। যদি আর একটা কোনো একটা বলেন, এবার কেউ একটা একটা সাল বলেন, কি দিব আমরা? এগুলা কি দেখা যাচ্ছে এই ছোট টার্মিনালের এটা? ওকে, কেউ একজন বলেন, একটা সাল বলেন। 2025। 2025? এটা তো নো হবে। 2024 ইয়েস হলে তো 1 বছর পরে আর লিপিয়ার হবে না, 4 বছর ওয়েট করা লাগবে, তাই না? 2028 নাহলে 28 হবে। আচ্ছা, আমরা এমন একটা সাল নিই, ধরি 26। কত বছর পরে ধরে নিয়েছি, একটু বেশি দূরে চলে গেছে না? বাঁচবই না তো। ওকে, নো, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার নো, ঠিক আছে। 1000 বছর দূরে চলে গেছি, তাই না? ওকে, সো এটা হচ্ছে গেল আমাদের নর্মাল হচ্ছে বেসিক। এখন আমরা যদি চাই, আপনারা বলছিলেন যে আমরা এখন এই কন্ডিশনটা এখানে কি, আমি এই কন্ডিশন ফুলফিল না করলে দেন আমার এলসিপি এসে আবার এটা চেক করছে। তো আমরা কালকে কি শিখলাম, আমরা এন্ড অপারেটর শিখছিলাম, এন্ড অর অপারেটর শিখলাম, অথবা। তো আমার এই কন্ডিশন যদি ফুলফিল না হয় দেন আমার এসে এটা চেক করছে, অথবা এটা চেক করছে। দেন যদি এটাও না হয় তারপরে এসে একদম সরাসরি এলসে কোনো কন্ডিশন চেক না করে নো। তো অথবা এটা না হলে অথবা এটা চেক করছে এলসি, ঠিক আছে। তো আমি চাইলেই কি এই কন্ডিশনটা ওপরের মধ্যে দিয়ে দিতে পারি না, অথবা দিয়ে ধরেন দিলাম, অথবা এই কন্ডিশনটা দিতে পারি, ঠিক আছে না? এটা যদি আমি কমেন্ট আউট করে দিই, ঠিক আছে। ইফ যদি হচ্ছে 400 দিয়ে হচ্ছে ভাগ যায়, তাহলে মানে ভাগশেষ রিমাইন্ডার 0 আসে সরাসরি, সেটা তো গেল। দেন যদি হচ্ছে আমার 4 দিয়ে মডুলো করি, অথবা 4 দিয়ে হচ্ছে মডুলো করলে 0 আসা লাগবে, এবং হচ্ছে 100 দিয়ে মডুলো করলে সেটা 0 আসা যাবে না, অথবা, ঠিক আছে। এটা একটা কন্ডিশন। অথবা, অথবা এই পুরাটা দেখেন, এই পুরাটা কিন্তু একটা ব্র্যাকেটের মাঝে আছে, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে আছে, ঠিক আছে। পুরাটা একটা কন্ডিশন, ঠিক আছে। এবং এখানে এই দুইটা যে কন্ডিশন দেওয়া আছে, এই পুরাটার মধ্যে দুইটা কন্ডিশন দেওয়া আছে, এবং এই দুইটা এন্ড দ্বারা যুক্ত আছে, অর্থাৎ দুইটাই সত্যি হওয়া লাগবে। দেন আমাদের তাহলে ইয়েস প্রিন্ট করবে, আদারওয়াইজ নো প্রিন্ট করবে, ঠিক আছে। লেটস সে 2000 ইয়েস, তারপরে যদি আমি দেই নো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বেসিক লিপিয়ারের কোড। ওকে, এটা কি বুঝলেন সবাই? ওকে, জি ভাইয়া। ওকে, সো এটা জাস্ট আমাদের গতদিন আমরা কন্ডিশন পড়ছিলাম সেটারই আর কি, জাস্ট একটু হালকা রিভিউ দেওয়ার জন্য এগুলা করলাম। তো আজকে আমরা আর কি মেনলি শিখবো হচ্ছে কি লুপ, ঠিক আছে। সো লুপ আর কি কি, লুপ হচ্ছে একটা জিনিসকে আর কি বারবার রিপিট করার জন্য, মাল্টিপল টাইম একটা জিনিস বারবার রিপিট করার জন্য। ধরেন আমি এখন আপনাকে বললাম যে আপনি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেন একবার। সো নর্মালি আপনি তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারেন একবার, তাই না? ধরেন আমি আপনাকে বললাম যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করেন একবার, ঠিক আছে। তো আপনি চাইলে একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারেন। আপনাকে বললাম একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেন একবার, সো আপনি তো নর্মালি একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেই পারেন, তাই না? দেন আমি বললাম আরো একবার না, আরো 3-4 বার প্রিন্ট করতে। সো আপনি 3 বার প্রিন্ট করলেন। সো আমি এখন যদি আপনাকে বলি যে এটা হচ্ছে 100 বার হচ্ছে প্রিন্ট করেন হ্যালো ওয়ার্ল্ড, তো আপনি কি এখন 100 লাইন হ্যালো ওয়ার্ল্ড এর এই কোডটা লিখবেন, তাই বলেন? এটা কি পসিবল? 100 লাইন এখন আপনি যদি চান এরকম ভাবে কপি করে পেস্ট করতে করতে 100 লাইন যাইতে পারেন, ঠিক আছে। বাট এটা কোনো মানে একটা মানে কোনো লজিক্যালি আসতেছে না, ইফিশিয়েন্ট ওয়ে না, ঠিক আছে না। একটা টাইম লস যাচ্ছে, আপনাকে বারবার সেম জিনিস লিখা লাগছে বা কপি পেস্ট করা আছে, কোডের লেন্থ বড় হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি তখন একটা জিনিসকে, কারণ এই সেম জিনিসই আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি, আমি সেম জিনিস রিপিট করছি বারবার, 100 বার বললে 100 বার রিপিট করছি। সো সেই রিপিটটা করার জন্য আমাদের আর কি মেনলি লুপ ইউজ করা হয়। সেম জিনিস, একটা ব্লক অফ কোড, এই ব্লকটা কোডের এই ব্লকটা একটা লাইন, এই ব্লকটা বারবার মাল্টিপল টাইম আমি হচ্ছে আউটপুট দিব বা ইনপুট নিব, এরকম কিছু একটা করার জন্য তখন আমাদের ইউজ করা হয় লুপ, ঠিক আছে। তো ধরেন আপনাকে আমি বললাম এখানে হ্যালো ওয়ার্ল্ড যেটা করছেন এটাকে আমি বললাম এখন যে ভাই এটাকে আমাকে 5 বার হচ্ছে চালাই দেন। তো আপনি এমন কি করবেন, আপনি এমন কিছু একটা লিখবেন, কোডের এমন কিছু লিখবেন যেটা হচ্ছে আপনার 1 থেকে শুরু করে 5 পর্যন্ত চলবে। দেন ওই সেম জিনিস আপনার এই প্রিন্টএফ এর মধ্যে, প্রিন্টএফটা ওটার মধ্যে থাকবে যাতে 5 বার হচ্ছে আউটপুটটা দেয়, তাই না? সো লুপ মেনলি, আমাদের লুপ হচ্ছে মেনলি 3 প্রকার, ঠিক আছে। লুপ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফর লুপ,
একটা হচ্ছে হোয়াইল লুপ, এন্ড হচ্ছে ডু হোয়াইল লুপ, ঠিক আছে। আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। লুপ মেনলি 3 প্রকার, আমরা এই 3 প্রকার লুপই আর কি দেখবো। ফার্স্ট হচ্ছে একটা হোয়াইল লুপ, এই সরি ফর লুপ, দেন হোয়াইল লুপ, এন্ড হচ্ছে থার্ড যেটা সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। ওকে, তো আমরা যদি প্রথমে ফর লুপ দিয়ে চালাই, ফর লুপ শিখতে চাই, তো ফর লুপে আমার হচ্ছে আপনি জাস্ট একটা লুপ চালানোর জন্য আমি যদি এখন লিখি ফর, তো আমি বললাম ফর লুপ চালাবো। তো আপনাকে কি বলছি, আমি হচ্ছে এটা কয়বার চালাবো, আমি ধরেন যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো 100 বার, ঠিক আছে না। তো আমি কত থেকে 100 নিতে পারি, আমি 0 থেকে 100 পর্যন্ত যদি যাই তাহলে আমার 100 ঘর হচ্ছে কিনা, 100টা কাউন্ট হচ্ছে পূরণ, তাই না। যদি আমি কি বলি, ধরেন আমি বললাম 1 থেকে 100, এটার মধ্যে তো 100টা হচ্ছে আর কি নাম্বার আছে, মানে 100 ঘর আমি যাচ্ছি 100 বার, তাই না, 1 to 100 পর্যন্ত, 100 বার। তো আমি কি বলবো, আমার তো এক জায়গাতে শুরু করা লাগবে, এক জায়গায় শেষ করা লাগবে, ঠিক আছে না। তো আমি যদি চাই 1-এ শুরু করি তাহলে আমি শেষ করবো 100-তে, তাহলেই তো আমার কাজটা 100 বার 100টা ধাপ সম্পূর্ণ হচ্ছে, ঠিক আছে না। তো আলটিমেটলি ফর লুপের মধ্যে আমাকে প্রথমে দেয়া লাগবে, ইনিশিয়ালাইজ করা লাগবে, যে আমি কই থেকে শুরু করব সেই ভ্যালুটা ইনিশিয়ালাইজ করা লাগবে, ঠিক আছে। সো আমি একটা জাস্ট নরমাল ভ্যারিয়েবল, আপনারা তো ইনিশিয়ালাইজ করা বা হচ্ছে ডিক্লেয়ার করা এগুলো শিখছেন, তো আমি জাস্ট একটা নরমাল একটা ভ্যারিয়েবল নিলাম, ধরেন আই নিলাম, ঠিক আছে। দেন আমি বললাম আমার শুরু হবে কোথা থেকে, ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিচ্ছে, এখন ভ্যালুটা কত হবে, শুরু কোথা থেকে, 1 থেকে আমি শুরু করব, ঠিক আছে। ওকে, সো আমি 1 থেকে শুরু করলাম। সো দেন আমাকে করা লাগবে কি, আমি কতবার প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড, আমি প্রিন্ট করব হচ্ছে 100 বার, ঠিক আছে। সো 1 থেকে যদি আমি চাই শুরু করতে তাহলে আমার 100 বারের জন্য কত পর্যন্ত যাওয়া লাগবে, 100 পর্যন্ত যাওয়া লাগবে, তাই না, 100 পর্যন্ত যাওয়া লাগবে, 100 পর্যন্ত যাওয়া লাগবে, ঠিক আছে। তো আমার 100 থেকে বেশি যখন হয়ে যাবে তখন তো আমার হচ্ছে আর দরকার নাই লুপটা ঘোরানোর, ঠিক আছে, মানে 100 বার হয়ে গেছে তার মানে আমার কাজ শেষ। তো আমি আলটিমেটলি কি করব, আমার ভ্যালু যখন আই এর যে ভ্যালুটা এটা যখন হচ্ছে 100-র কম থাকবে ততক্ষণ পর্যন্ত আমি চলবো, বা 100 পর্যন্ত চালাবো, ঠিক আছে। তো লেস দেন ইকুয়াল 100, ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। যতক্ষণ এই কন্ডিশনটা হচ্ছে সত্য হবে ততক্ষণ হচ্ছে আমার লুপটা চলবে, ঠিক আছে। দেন আমি কি করছি, আমি এখন যদি এইভাবে রেখে দিই, ঠিক আছে, সো আলটিমেটলি আমার ভ্যালু 1 থাকছে, তারপরে সেই কন্ডিশন, এটা হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজ করার জন্য, এটা ভ্যালু ইনিশিয়ালাইজ, এটা হচ্ছে আমার কন্ডিশন, যে কতক্ষণ আমার লুপটা চলবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার কন্ডিশন। সো আলটিমেটলি আমি এখানে কন্ডিশনটা দিলাম। সো যদি আমি দেখি যে ভ্যালু 1 আছে, দিয়ে চেক করবে আমার কন্ডিশন, কন্ডিশন কি, 1 কি হচ্ছে 100 থেকে ছোট বা 100 সমান, হ্যাঁ 100 থেকে ছোট। তো আলটিমেটলি এর পরে যে অংশটা থাকবে, ধরেন আমি এর পরে যে অংশটা দিতে বলছিলাম আপনাদেরকে, যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো 100 বার, ঠিক আছে। সো আলটিমেটলি আমি বললাম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো 100 বার। সো 1 আছে, দেন এসে আবার এটা হচ্ছে কি করলো, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো, দেন আবার যাবে, গিয়ে দেখবে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু কত আছে এখন, 100 আছে, তাই নাকি। সো আলটিমেটলি এই সরি আই এর ভ্যালু 1 আছে এবং হচ্ছে সেটা 100 থেকে ছোট, সো আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, কন্ডিশন যেহেতু সত্য আছে, ঠিক আছে। বাট এটা বারবার, এটা যদি 100 বারও প্রিন্ট করে তখনও আই এর ভ্যালু কি থাকছে, আমার 1ই থাকছে, তখনও কিন্তু 1 100 থেকে ছোটই থাকছে। সো আলটিমেটলি এটা চলতেই থাকবে আনলিমিটেড টাইম, ঠিক আছে, একবার ইনফাইনাইট হিসেবে চলতেই থাকবে, কারণ আমি আই এর ভ্যালু 1, এটা আমি বৃদ্ধিও করছি না কমাচ্ছি না কিছুই করছি না, অলওয়েজ 1ই থাকছে। সো আলটিমেটলি তখন আমার লুপটা ইনফাইনাইট হিসেবে চলতেই থাকছে, ঠিক আছে। সো আলটিমেটলি আমার তো অবশ্যই একের পরে 2-এ যাওয়া লাগবে, 3-এ যাওয়া লাগবে, দেন লাস্ট পর্যন্ত 100-তে যাবে, 100 বারে যাওয়ার পরে তখন কন্ডিশনে দেখে এটা প্রিন্ট করলো, দেন 101 হবে, তখন যাই দেখবে 101 হচ্ছে কত, 100 থেকে বড় হয়ে গেছে, এই কন্ডিশনটা তখন ফলস হচ্ছে, ঠিক আছে, ট্রু হচ্ছে না, ফলস হয়ে যাচ্ছে, দেন এই ফর লুপ ব্রেক করে দিবে। ওকে, সো এর জন্য আমাকে কি করা লাগছে, আমাকে এক এক করে তো বাড়ানো লাগছে, ঠিক আছে। সো আয়ের ভ্যালু আমি কি করব, এক এক করে বৃদ্ধি করব, তাই না। সো এখন আমাকে আপডেট করা লাগবে আয়ের ভ্যালু। সো আমি কি করতে পারি, আয়ের ভ্যালু এক যোগ করতে পারি আয়ের ভ্যালুর সাথে, সো আই ইকুয়াল দিতে পারি আমি i+1, ঠিক আছে। এটা হচ্ছে আমার আপডেট করলাম আমি আয়ের ভ্যালুটা, ঠিক আছে। এখানে আই ইকুয়াল i+1, আই প্রথমে ধরেন যে 1 আছে, দেন আসলো এসে কন্ডিশনে চেক দিল 1 কি হচ্ছে 100 থেকে ছোট বা সমান, অবশ্যই 100 থেকে ছোট 1। সো দেন আসবে কি, দেন আমার হচ্ছে লুপের এই স্কোপে এসে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করলো, ঠিক আছে। দেন কি হবে, দেন আসবে আপনার আপডেটটা, আয়ের ভ্যালু দেন আপডেট হবে, ঠিক আছে। আয়ের ভ্যালু আপডেট হয়ে কি হবে, আই ইকুয়াল দিয়েছি কি আমি i+1, আয়ের ভ্যালু আগে ছিল কত 1, দেন হচ্ছে 1+1 2 হয়ে গেল, দেন সেটা অ্যাসাইন হলো কত আই। সো আয়ের ভ্যালু এখন কত হচ্ছে 2 হচ্ছে, তাই না। দেন এসে আবার চেক দিবে যে 100 থেকে ছোট, সো কন্ডিশন ফুলফিল হচ্ছে, ট্রু হচ্ছে, দেন আবার হচ্ছে প্রিন্টএফ এ হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে। ওকে, দেন এভাবে বাড়তে বাড়তে একটা সময় গিয়ে কি হবে,
আই এর ভ্যালু হচ্ছে 100-তে থাকবে। সো এসে আবার চেক দিবে আই কি এই 100 কি হচ্ছে 100 থেকে ছোট বা সমান, হ্যাঁ 100 সমান হয়ে যাচ্ছে। দেন আমার কি হলো, প্রিন্ট এফে আবার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করবে। দেন কি করবে, দেন আই এর ভ্যালুটা আবার বৃদ্ধি পাবে 1, সো 100 থেকে 101 হবে। তখন এসে এখানে কন্ডিশনটা আবার চেক দিবে যে 101 কি 100 থেকে ছোট বা সমান, অবশ্যই না, 101 100 থেকে বড় হয়ে যাচ্ছে, আমার এই কন্ডিশনটা ফলস হচ্ছে। সো যখন এই কন্ডিশনটা আমার ফলস হবে তখন আমার কি হবে, লুপটা ব্রেক হয়ে যাবে। তার মানে এই লুপটা তখন ব্রেক হয়ে পরবর্তীতে যে কোড বা কিছু থাকবে, ব্লক থাকবে, সেগুলো হচ্ছে এক্সিকিউট করবে। সো আলটিমেটলি এটা হচ্ছে ভ্যালু ইনিশিয়ালাইজ করা, এটা হচ্ছে আমার কন্ডিশন যে কতক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। ওকে, আর এটা হচ্ছে আপডেট করা, আমার ভ্যালুটা অবশ্যই তো আপডেট করা লাগবে, না হলে তো কন্ডিশনের কাছে কখনোই যাবে না, বাড়ছেও না কমছেও না, সেম জায়গাতে আটকায় থেকে গেছে। ঠিক আছে, সেটা হচ্ছে ভ্যালু আপডেট করা। ওকে, এইটুকু কি বুঝছেন সবাই, এই সিনট্যাক্সটা ফর লুপ কিভাবে লেখা লাগে? জি ভাইয়া। বাকিরা হ্যালো? জি ভাইয়া, বুঝছি বুঝছি। ওকে, এটা গেল একদম একটা নর্মাল হচ্ছে আমাদের ফর লুপ। ঠিক আছে, এখন এখানে যদি আপনি দেখেন, এখানে আমি কি করেছি, আই ইকুয়াল আই প্লাস 1। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবে, আমি এখানে কি করছি, আই এর ভ্যালু ইনক্রিজ করছি, অর্থাৎ ইনক্রিমেন্ট করছি। ঠিক আছে, এক বৃদ্ধি করছি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যদি চাই তাহলে এটা আমরা অন্যভাবেও লিখতে পারি। আমরা চাইলে একটা ইনক্রিমেন্ট অপারেটর আছে যেটা, সেটা দিয়ে করতে পারি। ঠিক আছে, আমি এমন ভাবে লিখতে পারতাম আই প্লাস প্লাস, অথবা আমি লিখতে, দুইটা হচ্ছে দুই রকমের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে, আরে বারবার এটা চলে আসে কেন, এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। ঠিক আছে, এই দুটার কাজ কালকে আপনাদের দেখানো হয়নি। তো ধরেন এখানে আমি কি বলে, এর ভ্যালু আমি দিয়েছি হচ্ছে 2। ঠিক আছে, এর ভ্যালু আমি দিয়েছি 2। দেন যদি আমি আপনাকে বলি যে আরে এ প্লাস প্লাস, এন্ড আমি যদি করি প্লাস প্লাস এ, ঠিক আছে, ধরেন এই দুইটা করলাম, করার পরে এটা করার পরে যদি আমি এ এর ভ্যালু প্রিন্ট করি, এখানে যদি এটা করার সময় যদি আমি এর ভ্যালু প্রিন্ট করি, এবং এটা করার সময় যদি করি, আলটিমেটলি কি হবে, ধরেন আমি এখানে জাস্ট দিলাম ইন্ট এ ইকুয়াল টু, যদি আমি বলি হচ্ছে 5। ওকে, দেন আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট বি, দেন আমি হচ্ছে বি এর ভ্যালুটা যদি এ প্লাস প্লাস করে দিই। ঠিক আছে, দিয়ে যদি আমি এখন হচ্ছে প্রিন্ট করি, দুইটা ভ্যালুই প্রিন্ট করে দিচ্ছি, ধরেন এ এর ভ্যালু প্রিন্ট করি, দেন আমি বি এর ভ্যালুটা প্রিন্ট করছি। ওকে, সো এখানে দেখেন, এখানে আমি কি করলাম, এখানে আমি এ এর ভ্যালু দিয়েছি কত, 5। ঠিক আছে, তারপরে আমি কি করছি, বি এর যে ভ্যালুটা সেটা করছি কি, এ এর ভ্যালু দিয়েছি এবং হচ্ছে এ কে ইনক্রিমেন্ট করছি, বাট এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। ঠিক আছে, পোস্ট মানে কি, পোস্ট মানে পরে, মানে প্রথমে কাজ হবে তারপরে। আমাদের যেমন সিম আছে প্রিপেইড, পোস্টপেইড সিম। সো প্রিপেড আমরা কোনগুলো ইউজ করি, বেশিরভাগ সময় আমরা প্রিপেড সিম ইউজ করি, অর্থাৎ আগে আমি টাকা দিব তারপর আমার কাজ হবে, মানে আমি তারপরে কথা বলতে পারবো, নেট ইউজ করতে পারবো। ঠিক আছে না, আর যেগুলো আছে টেলিফোন টাইপের, ওগুলা হচ্ছে আপনার কি হয়, পোস্টপেইড আকারে থাকে, কারণ আমি পুরো মাস শেষে বিলটা আমার দিন আসছে, কারেন্ট বিল টাইপের আর কি। সো এটা হচ্ছে, সো এটা হচ্ছে কি পোস্টপেইড, তার মানে কি, এই সরি, পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ কি হবে, পরে হবে। ঠিক আছে, আমার হচ্ছে বিলটা পরে দেওয়া লাগবে, অর্থাৎ এর যে ভ্যালুটা সেটা প্লাস প্লাস হচ্ছে, অর্থাৎ হচ্ছে ইনক্রিজ হচ্ছে। প্লাস প্লাস মানে এক ইনক্রিজ হওয়া। ঠিক আছে, 1 ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, প্লাস প্লাস বা মাইনাস মাইনাস হলে ওটা 1 বোঝায়। সো এখানে আমি এ প্লাস প্লাস করছি, অর্থাৎ আমার হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে কত, এ এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হচ্ছে, বাট ফার্স্টে কি হবে, যেহেতু পোস্ট তার মানে পরে আমার ভ্যালুটা ইনক্রিজ হবে। ঠিক আছে, সো আলটিমেটলি প্রথমে আমি 5 ছিল, বিতে আমি কিসের ভ্যালু রাখছি, বিতে আমি রাখতেছি হচ্ছে আপনার এ এর ভ্যালুটা, দেন আমি এ কে হচ্ছে প্লাস প্লাস করছি। সো এখানে বি এর ভ্যালু কত হইতে পারে বলেন দেখি, এখানে যদি আমি প্রিন্ট করি এটা, ঠিক আছে, তাহলে কি আসবে, 5 আসবে। বি এর ভ্যালু আসবে কত, 5 আসছে। 5 এন্ড এ, দেন এ এর ভ্যালু কত আসবে, 5। ও আচ্ছা, বি ভ্যালু 6 আসার কথা না, বি এর ভ্যালু 6 আর এ এর ভ্যালু, 5। এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6। ওকে, দুইজন দুই রকমের বলছে। আচ্ছা আমরা রান করে দেখি,
এ এর ভ্যালু আসছে 6, বাট বি এর ভ্যালু কি আসছে? বি এর ভ্যালু কিন্তু 5 আসছে। কিসের জন্য আসলো? আপনাদের বললাম হচ্ছে এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে, অর্থাৎ পরে ইনক্রিজ হবে, ঠিক আছে। যেমন পোস্ট পেড সিমে আমরা মাস শেষে বিল দেই, সো পোস্ট ইনক্রিমেন্টেও আমার কাজটা প্রথমে হবে। যেহেতু আমি বিতে ফার্স্টে কি আমি বিতে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করছি কত, এ এর ভ্যালুটা অ্যাসাইন করছি, ফার্স্টে আমার ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, তারপরে হচ্ছে ইনক্রিমেন্টটা হচ্ছে, ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্ট, তারপরে আমার এ এর ভ্যালুটা বাড়ছে। সো আলটিমেটলি এখানে কি হচ্ছে, আমি হচ্ছে যেহেতু ফার্স্টে আমার হচ্ছে পোস্টে, পরে হচ্ছে বাড়বে, সো বি এর ভ্যালু তখন হয়ে যাচ্ছে কত, 5 ছিল এ এর ভ্যালু, সো 5 সরাসরি বসে গেল। দেন আমার এ এর ভ্যালুটা প্লাস প্লাস হচ্ছে, দিয়ে তখন কি হয়ে যাচ্ছে, এক ইনক্রিজ হচ্ছে, সো প্লাস প্লাস হয়ে এ এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আলটিমেটলি এ এর ভ্যালু কত হচ্ছে, তখন প্রিন্ট করলে এ এর ভ্যালু হচ্ছে 6, এন্ড বি এর ভ্যালু কি হচ্ছে, আগে যেটা ছিল 5, বি এর ভ্যালু কিন্তু এই 5ই থেকে যাচ্ছে। ওকে, যদি আমি এখন বলতাম যে প্রি ইনক্রিমেন্ট করতে চাইতাম, যদি আমি চাইতাম প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ আগে ইনক্রিজ করব তারপরে হচ্ছে কাজ করব, আগে আমি ফোনে রিসার্চ করব, দেন আমি হচ্ছে কথা বলবো বা যা নেট ইউজ করবো, ঠিক আছে। সো আগে আমাকে টাকা দেওয়া লাগবে, মানে আমার হচ্ছে আগে ইনক্রিজ করা লাগছে বা টাকা দেওয়া লাগছে। সো প্রি ইনক্রিমেন্ট যেটা, সেটাতে আমার কি হচ্ছে, প্রথমে আসবে, ধরেন এসে প্রথমে কি কাজ আছে, এ এর ভ্যালুটা হচ্ছে ইনক্রিজ করা লাগবে, প্রথমে আসবে এসে এ এর যে ভ্যালু আছে সেটাকে ওই এক বৃদ্ধি করবে, ইনক্রিজ করবে। সো প্রথমে এসে কি হবে, ফার্স্টে আসে প্লাস প্লাস এ, এটা হচ্ছে প্লাস প্লাস এ হবে, ফার্স্টে হচ্ছে ইনক্রিজ হবে, সো 5 থেকে কি হবে, 6 হবে এ এর ভ্যালু। দেন সে বি তে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করবে, এ এর এই প্লাস প্লাস এর ভ্যালুটা অ্যাসাইন করে দেবে। সো এ প্লাস প্লাস হয়ে এর ভ্যালু বর্তমানে 6 হয়ে গেছে, তাই না? তো তখন এটা হচ্ছে বি তে আপনার কি করবে, ভ্যালু অ্যাসাইন করবে 6। ওকে, এটা যদি রান করি, দেখেন দুইটাই 6 আসছে, এ এর ভ্যালু 6, বি এর ভ্যালু 6, কারণ এ এর ভ্যালু ফার্স্ট ইনক্রিজ হয়ে যাচ্ছে, দেন এ এর ভ্যালু 6 হচ্ছে, দেন তারপরে আমি হচ্ছে বি তে সেই ভ্যালুটা অ্যাসাইন করছি, মানে 6 কে আমি বি তে তখন অ্যাসাইন করলাম, ঠিক আছে। সো আলটিমেটলি পরে হচ্ছে আমার ভ্যালুটা অ্যাসাইন হলো, আগে হচ্ছে ইনক্রিজ হচ্ছে প্রি ইনক্রিমেন্টে ফার্স্টে, প্রি ইনক্রিমেন্টে ফার্স্টে যে হচ্ছে আপনার প্লাস প্লাস থাকবে সেটা আগে হবে, মানে ইনক্রিজ হোক ডিক্রিমেন্ট হোক ডিক্রিজ হোক এটা আগে হবে, তারপরে হচ্ছে অন্য কাজ, ঠিক আছে। আর আপনার পোস্ট যে হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এগুলাতে হচ্ছে ভ্যালুটা হচ্ছে পরে ফার্স্টে বসবে, দেন হচ্ছে আমার কমবে বা বাড়বে, ইনক্রিজ হবে বা ডিক্রিজ হবে। ওকে, তো আমি ধরেন এখানে চাইলেই যদি পি ডিক্রিজ করতাম, ডিক্রিমেন্টে করতাম, তাহলে মাইনাস মাইনাস করতাম, তাহলে এখানে কি হবে তাই বলেন দেখি, এ এর ভ্যালু এবার কত হবে আর বি এর ভ্যালু কত হবে? 4 4 এ এর ভ্যালু আসবে 4 এন্ড বি এর ভ্যালু আসবে 4। কারণ কিসের জন্য, 5 আছে, যেহেতু আমি হচ্ছে প্রি ডিক্রিমেন্ট করতেছি, সো হচ্ছে আলটিমেটলি আমার এখানে 4 আসতেছে। 5 থেকে মাইনাস মাইনাস মানে হচ্ছে 1, ঠিক আছে, 1 হচ্ছে বোঝায়, মাইনাস মাইনাস মানে 1 হচ্ছে ডিক্রিজ হচ্ছে, প্লাস প্লাস মানে 1 ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে। সো মাইনাস করছি যেহেতু আমি হচ্ছে একবার জাস্ট, সো 4 হলো, দেন আমার সেই ভ্যালুটা, সে এ এর ভ্যালু এখন 4, দেন আমার বি তে এ এর ভ্যালুটা বসছে, এর ভ্যালু কত, 4, সো 4, ঠিক আছে, এই যে 4 4। যদি আমি চাইতাম এখানে হচ্ছে এটা পরে যদি করি, আমি পোস্ট হিসেবে যদি আমি করতাম তাহলে কি হতো, তাহলে ফার্স্টে আসবে, এসে সরাসরি আগে কাজ হবে, মানে অ্যাসাইন হবে যেটা ভ্যালুটা, ঠিক আছে, বি তে বসবে সরাসরি 5, দেন আমার কি হবে, যেহেতু হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট, সো এখানে এসে এ এর ভ্যালুটা এক কমবে, তারপরে 4 হবে, ঠিক আছে। এই যে এ এর ভ্যালু 4 এন্ড বি এর ভ্যালু 5, ঠিক আছে, এটা বুঝছেন সবাই? জি ভাইয়া। বাকিরা? ওকে, তো আমরা ছিলাম কোথায়, এখানে আমরা ছিলাম ফর লুপের মাঝে, তাই তো। তো এটা বাদ দিই। তো আমরা এখানে কি করছিলাম, আমরা হচ্ছে যখন আপডেট করছিলাম, সো কি করছিলাম, আপডেটে আমরা করছিলাম হচ্ছে আই এর ভ্যালুটা এক এক করে বৃদ্ধি করছিলাম, তাই না। তো আমি চাইলে এখানে আই ইকুয়াল টু আই প্লাস 1 না দিয়ে আমি সরাসরি এবার কি করতে পারি, আই প্লাস প্লাস করে দিতে পারি, ঠিক আছে না, অথবা আমি চাইলেই প্লাস প্লাস আই করতে পারি, ঠিক আছে। ফর লুপের মধ্যে আপনার প্রি বা পোস্ট এটা হচ্ছে ওইভাবে কাউন্ট হয় না, ঠিক আছে, কারণ প্লাস প্লাস, কারণ আমি আসবো পরে আমি চেক করে জাস্ট আই এর ভ্যালুটা বাড়াচ্ছে বা কমাচ্ছে, এটা হচ্ছে পরে এসে আমি চেক দিচ্ছি, সো আলটিমেটলি এখানে সেম কাজই হয়। যদি আপনি চান হচ্ছে প্রি ইনক্রিমেন্ট বা পোস্ট ইনক্রিমেন্ট যেটা করবেন সেটাই হবে, ঠিক আছে। আমি প্রিফার করি আই প্লাস প্লাস দেয়া, দেখতে বেশি বেটার লাগে। সো আলটিমেটলি আমি আই ইকুয়াল টু আই প্লাস 1 না দিয়ে সরাসরি হচ্ছে জাস্ট হচ্ছে
প্রি এই পোস্ট ইনক্রিমেন্ট করে দিতে পারি i++ দিয়ে, ঠিক আছে। এখন আমাদের কি ছিল, আমরা হচ্ছে 100 বার হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করবো, একটু 100 বেশি হয়ে যায়, আমি ধরেন 10 বার করে দিই, তো আমরা 10 বার করবো, ঠিক আছে। এই যে আমাদের 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। কেউ চাইলে লাইন গুনে দেখতে পারে। আমাদের এখন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা এই লাইনটা, জাস্ট এই লাইনটা যদি আমি বলতাম 100 বার হচ্ছে প্রিন্ট করো, তাহলে কিন্তু আমাকে 100 লাইন লেখা লাগতো। সেখানে সেই সেম জিনিস, জাস্ট একটা লাইন, আমি জাস্ট এই একটা লাইনের জন্য একটা কন্ডিশন দিয়ে ফর লুপের সেই লুপ ইউজ করে জাস্ট 3 লাইনের মধ্যে, ধরেন 3-4 লাইনের মধ্যে আমি 100 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। সো মেইনলি লুপ হচ্ছে একটা জিনিস যেটা রিপিট করে, একটা কোডকে মাল্টিপল টাইম রিপিট করতে থাকে, ঠিক আছে। সেটা হচ্ছে বেসড, বিশেষ করে কন্ডিশনটা যখন হচ্ছে ট্রু থাকবে ততক্ষণ সে রিপিট করবে, কন্ডিশন ফলস হবে তখন সে হচ্ছে ব্রেক করে পরবর্তী স্টেপে চলে যাবে, মানে পরবর্তী ব্লক অফ কোড, ঠিক আছে। পরবর্তীতে যদি কোনো কোড থাকতো তখন চলে আসতো এই কন্ডিশন ফলস হওয়ার পরে। ওকে, এটা ছিল মেইনলি ফর লুপ, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এখন যদি বলি যে আমাকে প্রিন্ট করে দেখান 1 থেকে 100 না দিয়ে 10ই দেই, ধরেন 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব আমি, ঠিক আছে। তো আমি চাইলে কি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারি না ফর লুপ ইউজ করে? নাকি আপনি আবার ওই সেম কাজ করতেন যে printf1, তারপরের লাইনে printf2, printf3, এভাবে বারবার 10টা লাইন লিখতেন? সেটাকে করার আমাদের দরকার আছে এখন আর? তাই বলেন? না ভাই। তো আমরা কি করতে পারি, আমরা জাস্ট হচ্ছে ফর লুপ ইউজ করে আমরা প্রিন্ট করতে পারি, তাই না? তো কি প্রিন্ট করা লাগবে, আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব, ঠিক আছে। তো আলটিমেটলি যেহেতু আমাকে কোনো কিছু একটা প্রিন্ট করার জন্য কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে প্রিন্ট করা লাগবে, ঠিক আছে না। সো আলটিমেটলি ধরেন প্রিন্ট করতেছি কোন একটা ভ্যারিয়েবলকে প্রিন্ট করবো, ইন্টিজার 1 থেকে 10, এগুলো তো ইন্টিজার সংখ্যা, সো আমি জাস্ট ইন্টিজার হিসেবে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন আমি প্রিন্ট করব সেটাকে। এখন কি প্রিন্ট করব আমি, এখন কোন ভ্যারিয়েবলটা প্রিন্ট করব আমি, তাই বলেন? হ্যাঁ, কারণ আমি হচ্ছে প্রিন্ট করছি 1 থেকে 10 পর্যন্ত, সো i এর ভ্যালু যেখানে, এখান থেকে 1 থেকে 10 এর মধ্যে i লুপটা চলছে। সো আলটিমেটলি আমি যদি জাস্ট এখানে i কেই প্রিন্ট করি তাহলে তো আমার কাজটা সহজ হয়ে যায়, তাই না? i এর ভ্যালুটা জাস্ট আমি প্রিন্ট করে দিলে 1 থেকে 10 পর্যন্ত আমার প্রিন্ট হয়ে যাচ্ছে। এই যে 1 থেকে 10 পর্যন্ত আমার প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে মোটামুটি ফর লুপের ছোট্ট একটু ধারণা। দেন যদি আমি আপনাদেরকে বলি যে 1 থেকে 15-র মধ্যে, 1 থেকে 15-র মধ্যে যেই বিজোড় সংখ্যাগুলো আছে, ঠিক আছে, সেগুলা প্রিন্ট করো। তো কি করে প্রিন্ট করবেন বলেন? আমি বললাম 1 থেকে 15-র মধ্যে কন্ডিশন দিয়ে হচ্ছে ইফ ইফ মানে এই যে জোর বিজোর যে ইয়ে করে না, ওইটা দিয়ে হবে। হ্যাঁ, ওকে। আই তো আমাদের আই কি দেন, হ্যাঁ, তো আমাদের কি করা লাগবে, আমি যেহেতু 1 থেকে 15-র মধ্যে বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করা লাগবে, ঠিক আছে। তো বিজোড় সংখ্যা হতে হলে কি হতে হয়, অবশ্যই হচ্ছে 2 দিয়ে মডিউলো করলে সেটা 0 হওয়া যাবে না, তাই না? 2 দিয়ে মডিউলো করলে সেটা 0 হওয়া যাবে না, কারণ 2 দিয়ে যদি হচ্ছে ভাগশেষ হচ্ছে 0 আসে তার মানে সেটা জোড়, সো 0 না আসলে ওটা বিজোড় সংখ্যা, ঠিক আছে। তো আমি 1 থেকে 15 চেক করছি, 1 থেকে 15 আছে কিসের মধ্যে, 1 থেকে 15 আছে হচ্ছে i, i এর মধ্যে, ঠিক আছে না। i এর ভ্যালুটাই তো 1 থেকে 15 এক এক করে হচ্ছে বাড়তে বাড়তে। সো আমি যদি করি i মডিউলো 2, এখন যদি ইকুয়াল 0 দিই তার মানে কি, এটা হচ্ছে আপনার জোড় সংখ্যা। সো আমি বলছি বিজোড় সংখ্যা হওয়া লাগবে, তার মানে অবশ্যই এটার ভাগশেষ যেটা সেটা অবশ্যই 0 হওয়া যাবে না। সো নট ইকুয়াল টু 0, ঠিক আছে। i মডিউলো 2 নট ইকুয়াল টু 0, যদি সেটা হয় তাহলেই তো হচ্ছে i একটা অড নাম্বার। সো আমি জাস্ট প্রিন্ট করব সেই অড নাম্বারটা, অর্থাৎ i কে আমি জাস্ট প্রিন্ট করে দেব, জাস্ট আমি i কে প্রিন্ট করে দিলাম, ঠিক আছে। তো এভাবে আমি কি করতে পারি, 1 থেকে 15 পর্যন্ত যেই বিজোড় সংখ্যাগুলো আছে, অড নাম্বার গুলো আছে, সেগুলো প্রিন্ট করতে পারি জাস্ট একটা সিম্পল কন্ডিশন দিয়ে, ঠিক আছে। এই যে এখানে কি দেখা যায় এগুলা 1, 3, 5, 7, 9, 11, 13, 15, ওকে। আমি চাইলে এখানে কি করতে পারতাম, আমি জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে পারতাম। সো আমাদের জোড় সংখ্যা হওয়ার জন্য কি হওয়া লাগতো, মডিউলো ইকুয়াল টু 0 হওয়া লাগতো, দেন জাস্ট আমি হচ্ছে i কে প্রিন্ট করে দিতে পারতাম, ঠিক আছে। তো এই যে 2, 4, 6, 8, 14 পর্যন্ত, ওকে। তো এখন ধরেন আমি ফার্স্টে যে কন্ডিশন ছিল যে আমার 1 থেকে 15 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলা প্রিন্ট করা লাগে, তো আমি চাইলে কি এই কন্ডিশনে, এই ইফ কন্ডিশন ইউজ না করে 1 থেকে 15 পর্যন্ত যেই বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো প্রিন্ট করতে পারতাম? মানে ইফ কন্ডিশন ইউজ না করে?
হ্যাঁ ধরেন আমি এই কন্ডিশন ইউজ করব না। টার্নারি অপারেটর। না, টার্নারি কোনো কন্ডিশনই দিব না আমি, কোনো কন্ডিশন দিলাম না। তাহলে কি করা সম্ভব? এনিওয়ান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভব। I+2, আই এর মান প্লাস টু। বাড়াই দেবো। ওকে, আই প্লাস টু। ওকে, তো আমাদের কি জোড় সংখ্যা বেজোড় সংখ্যা কোনগুলা? এক ঘর পর পরে তো আমাদের বেজোড় সংখ্যা থাকে, অর্থাৎ 1 যদি হয় বিজোড়, তাহলে 1 এর সাথে 2 যোগ করে 3 এ যাচ্ছি আমি, 2 কে স্কিপ করে 3 তে যাচ্ছি, অর্থাৎ 1 এর সাথে 2 যোগ করে যেগুলাতে যাব আমি সেগুলা সবগুলা বিজোড় সংখ্যা, তাই না? সো আলটিমেটলি আমি কি করতে পারি? সরাসরি আমি জাস্ট প্রিন্টএফ আই করতে পারি, অর্থাৎ 1 প্রিন্ট করলো। দেন আমাকে এখানে যেহেতু আমি কি করছিলাম, আই কে 1 ইনক্রিজ করে 2 করছিলাম, ঠিক আছে? সো আমার তো 2 দরকার নাই। সো 1 ইনক্রিজ না করে আমি যদি 2 ইনক্রিজ করি, 1 এর সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে আমার 3 এ যাবে, অর্থাৎ 3 তখন হচ্ছে আমার জোড় সংখ্যা, এই সরি বিজোড় সংখ্যা। দেন আমি 3 প্রিন্ট করলাম, 3 এর পরে 4 আসলো, আমার 4 দরকার নাই, অর্থাৎ আমার 3 এর সাথে 1 যোগ না করে আমি যদি আবার 2 যোগ করি, দিয়ে 5 এ যাই, 5 একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? সো আমার কি হচ্ছে, আমি এখানে 1 করে বৃদ্ধি না করে আমি যদি 2 করে বৃদ্ধি করতাম, অর্থাৎ আমি যদি এই করতাম I=2 করতাম, এক যদি হচ্ছে আমি ইনক্রিজ না করে 2 ইনক্রিজ করতাম, তাহলে আলটিমেটলি কি হতো, আমার অবশ্যই হচ্ছে 1 3 5 7 বিজোড় সংখ্যাগুলো চলে আসছে, আমার একটা কন্ডিশন দেওয়া লাগছে না, ঠিক আছে না? রান করে দেখাই আপনাদের, এই যে দেখেন ওই সেম জিনিসই আসছে, ঠিক আছে? সো আলটিমেটলি কি হলো, আমি জাস্ট হচ্ছে আই এর সাথে 2 যোগ করছি, তো আমার বিজোড় সংখ্যাগুলো এক এক করে চলে আসছে। তো অবশ্যই এখানে আবার যেটা শুরু করার সময় যদি এভাবে আমি করি বিজোড় সংখ্যা চেক করার জন্য বা প্রিন্ট করার জন্য, অবশ্যই শুরু করার সময় যেখান থেকে শুরু করবো ওটা বিজোড় সংখ্যা হওয়া লাগবে, ঠিক আছে? এখানে যদি 2 দিয়ে শুরু করেন তাহলে কিন্তু 2 এর সাথে 2 যোগ করে 4 জোড় সংখ্যাগুলো প্রিন্ট করবো, অবশ্যই এটা বিজোড় সংখ্যা হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে আমার ওখান থেকে শুরু করে কন্ডিশন যত দূর আছে অত দূর পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট হবে। সো এটাকে আমরা কি করতে পারি, আমরা যখন হচ্ছে করছিলাম I=i+1, এটাকে আমরা কি লিখছিলাম, এটাকে আমরা লিখছিলাম হচ্ছে এইভাবে আই প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে না? এইভাবে। সো আমরা এটাকে কি লিখতে পারি, I=i+2 যেটা লিখছি এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা কিছু একটা লিখতে তো অবশ্যই পারি এইভাবে শর্টকাটের মধ্যে, তাই না? প্লাস প্লাস দিয়ে বোঝাচ্ছিল যে 1 করে বৃদ্ধি পাচ্ছে। সো আমি যখন 2 যোগ করব, ঠিক আছে, 2 বৃদ্ধি করতে চাই, সো আমি করতে পারি আই এর সাথে আমি 2 যোগ করছি, সো প্লাস যোগ করে সেই ভ্যালুটা আমি আই এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছিলাম না, আই এর সাথে আমি 2 যোগ করছি, দেন সেই ভ্যালুটা আমার কি হচ্ছে আই এর মধ্যে আমি অ্যাসাইন করে দিচ্ছি, অবশ্যই একটা ইকুয়াল চিহ্ন লাগবে। সো আই প্লাস ইকুয়াল দিব আমরা হচ্ছে 2, ঠিক আছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে আই এর যে ইনিশিয়াল ভ্যালু আছে বর্তমানে সেটার সাথে আমি 2 যোগ করে আই এর মধ্যে আমি নতুন হিসেবে নতুন ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ আই যদি 2 থাকে তাহলে 2 এর সাথে 2 যোগ করে আমি 4 আই এর ভিতরে রাখছি, ঠিক আছে? অ্যাসাইন করছি। ওকে, সো আমি এটা চাইলে এভাবে লিখতে পারি আই প্লাস ইকুয়াল, ঠিক আছে? এই যে, সো আমি চাইলে এখানে জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতে পারতাম, 2 থেকে শুরু করতাম, দিয়ে জাস্ট চালাইতাম সেম কোড, এই যে 2 4 6 8, ঠিক আছে? এগুলা গেল আমাদের জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, ইভেন অড নাম্বার প্রিন্ট করা। ওকে, ফর লুপ দিয়ে। দেন ফর লুপে যদি আরো কিছু প্রবলেম আপনাদেরকে আমি বলি, ধরেন আমি বললাম 1 থেকে 10 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, সো এগুলার যোগফল বের করতে হবে আপনাকে এবং হচ্ছে এভারেজ বার করা লাগবে, ঠিক আছে? গড় কত হচ্ছে সেটা বার করা লাগবে। তখন আমরা কি করব, সাম আলাদা একটা ভ্যারিয়েবল নিব যেখানে 0 থাকবে। তারপর হচ্ছে মানে যদি ইউজারের কাছ থেকে যদি ইনপুট ওকে, নিতে হয় তাহলে না স্ক্যান আমি করব। ধরেন বললাম 1 থেকে 10 পর্যন্ত, আমি ধরেন বললাম জাস্ট 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলার যোগফল বের করব আর হচ্ছে আমি সেগুলার হচ্ছে এভারেজ যেটা আছে সেটা হচ্ছে প্রিন্ট করব। ধরেন আমি প্রিন্ট করব কি, আমি প্রিন্ট করব সামটা প্রিন্ট করব, 1 থেকে 15 পর্যন্ত যোগফল যেটা সাম হচ্ছে সেটা প্রিন্ট করছি। ওকে, এটা প্রিন্ট করি ফার্স্টে, ঠিক আছে? তো আমার কি করা লাগবে, 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা তাহলে সংখ্যাকে হচ্ছে হচ্ছে একটা একটা করে যোগ করা লাগবে, তাই না? লুপের মধ্যে সাম তো আমি কি করতে প্লাস পারি, ইকুয়াল আই। সাম ইকুয়াল আমি কি করতে পারি, সামের যে আগের ভ্যালু ছিল, ঠিক আছে, ওটার সাথে আমি প্লাস করব কত, আই এর যে ভ্যালুটা, তাহলে তো আমার হচ্ছে সামের নতুন ভ্যালু আছে, ঠিক আছে? সো আলটিমেটলি এখানে কি হবে, এখানে ধরেন সামের বর্তমান ভ্যালু কত, 0 ছিল, সরি 0 আছে, ঠিক আছে?
তো সামে আমি নতুন ভ্যালু অ্যাসাইন করার জন্য ইকুয়াল চিহ্ন দিয়েছি, ঠিক আছে। দেন সামের আগের ভ্যালু কত আছে, আগের ভ্যালু আমরা এখানে রেখেছি কত 1, এই সরি 0, ঠিক আছে। সো 0 প্লাস আই কত আছে, আই এর ভ্যালু বর্তমানে 1, ঠিক আছে না। সো এখন ইকুয়াল, তাহলে আমি সামে কত অ্যাসাইন হচ্ছে, সামের ভ্যালু বর্তমানে অ্যাসাইন হয়ে গেল কত 0 + 1, সামের ভ্যালু হয়ে গেল 1। দেন তারপরে যদি আমি হচ্ছে আবার যাই, তারপরে হচ্ছে আই এর ভ্যালু আমি কি করবো, আমি যেহেতু বলেছি প্রত্যেকটা 1 থেকে 15 পর্যন্ত, সো আমাকে 1 থেকে বা 2 এ যাওয়া লাগবে। এবার তো আর আমি 2 যোগ করবো না, ঠিক আছে না, আই প্লাস প্লাস জাস্ট এক এক করে বৃদ্ধি করবো। সো আই এর ভ্যালু এখন কত হয়ে গেল, 2 হয়ে গেল, 2 হলো। 2 হওয়ার পরে কি হবে, আবার সেম কাজ হবে। সামে নতুন ভাবে আমি ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, সাম ইকুয়াল দিচ্ছি কত, সামে বর্তমানে কত আছে, সামে বর্তমানে আছে হচ্ছে 1, ঠিক আছে। সো আমি কি করছি 1 প্লাস হচ্ছে আই এর বর্তমান ভ্যালু কত, আই এর বর্তমান ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। সো সামে এখন নতুন হিসেবে ভ্যালু কত গেল, 3 ভ্যালুটা গেল, ঠিক আছে না। আলটিমেটলি এভাবে আই এর ভ্যালু বাড়তে থাকবে আর এভাবে এটা চলতেই থাকবে, ঠিক আছে। দেন আমি টোটাল সামটা বের করলাম, বের করে আমি হচ্ছে প্রিন্ট করছি, ঠিক আছে। এই যে 120, 1 থেকে 15, টোটাল সাম হচ্ছে 120। এখন যদি আমি বলি যে আমার হচ্ছে লাগবে গড় এভারেজ বের করতে, ঠিক আছে। তো তখন আমি কি করব, ধরেন আমি বললাম যে 1 থেকে 15 যোগফল বের করে এটা হচ্ছে এভারেজটা বের করো। তো আমি এভারেজ বের করতে হয় কি করে, টোটাল হচ্ছে যোগফল সামেশন করে, টোটাল যোগফল সাম ডিভাইডেড বাই হচ্ছে টোটাল যে সংখ্যাটা থাকে আর কি, তাই না। তো এখানে আমাদের টোটাল নাম্বার কত, 15 পর্যন্ত, 1 থেকে 15 অর্থাৎ 15। তো আমি যদি হচ্ছে এটার এভারেজটা রাখতে চাই, এভারেজ যেহেতু দশমিকও আসতে পারে, তো আমি যদি ডাবলে নিই, তাই না, দশমিক তো আসবে, এটা স্বাভাবিক বিষয় বেশিরভাগ ক্ষেত্রেই। আমি যদি ডাবলে নিতে চাই কি করতে পারি বলেন, ডাবল এভারেজ কিছু একটা দিলাম, ওকে। আমি কি বলছিলাম, আমাদের লাগবে হচ্ছে ডিভাইড করা লাগবে সাম কত, টোটাল সাম ডিভাইড কত আমাদের টোটাল নাম্বার আমরা বলেই দিয়েছি যেহেতু জাস্ট 1 থেকে 15, সো আমার 15 দিয়ে ভাগ করবো। তো বলেন এখানে কি আমার কারেক্ট নাম্বারটা আসবে, এভারেজ যেটা আমি প্রিন্ট করবো, আমি যদি প্রিন্ট করি এভারেজকে, যদি আমি প্রিন্ট করি তাহলে কি আমার কারেক্ট অ্যান্সার আসবে একদম। কালকে আপনাদের কিরকম কিছু দেখাইছিলাম, না, কেন আসবে না, পার্সেন্ট এলএফ হবে, ডাবল এর তো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট এলএফ। ওকে ঠিক আছে, এবার কি ঠিক আসবে। কত ঘর পর্যন্ত, ধরেন আমি কত ঘর না, আমি 6 ঘরই যাক সমস্যা নেই। আমি ধরেন বললাম যে 120 ডিভাইডেড বাই 15, এটার অ্যান্সার কত হয় তাই বলেন। আট হয়, 8, তাই না, 8 × 15 তো হচ্ছে 120। ওকে ঠিক আছে, তো এখানে তো হচ্ছে আমাদের আসবে কত, অ্যান্সার আসবে 8.0000। আমরা যদি রান করি, এই যে 120 8.00। আমি যদি এখন বলতাম জাস্ট হচ্ছে আপনি ধরেন 15 পর্যন্ত গেলাম না, আমি জাস্ট বললাম 14 পর্যন্ত আমি প্রিন্ট করবো, so আমার কত আসে এখানে, এটা 14 পর্যন্ত দিলাম, ঠিক আছে। তো এটা আলটিমেটলি সাম কত আসবে আর হচ্ছে ইয়া কত আসবে। আমি জাস্ট যদি ফার্স্টে আপনাদের সাম প্রিন্ট করে দেখাই, এখন আমি জাস্ট সাম প্রিন্ট করে 105 আসে, ঠিক আছে। ওকে ফাইন, 105 আসলো। এখন আমি এভারেজটা যদি আমি প্রিন্ট করি, ঠিক আছে, এখন 105 ডিভাইড বাই 14, এটা কত আসবে, কেউ একজন বলেন দেখি কত আসে, 105 14, 7.5 বুঝি নাই, 7 পয়েন্ট, 7.5 আচ্ছা 7.5, তাই তো। ওকে, তো এখানে বলেন অ্যান্সার এভারেজে কি প্রিন্ট করবে তাই বলেন। 7 প্রিন্ট করবে। কেন, সাম তো হচ্ছে ইন্টিজার ছিল, হ্যাঁ তো কালকে আপনাদের যেটা আমি দেখালাম আর কি, যে দুইটা ইন্টিজার যদি আমি ভাগ করি, ঠিক আছে, দুইটা ইন্টিজার যদি আমি ভাগ করি, ভাগফলটা আলটিমেটলি ইন্টিজার হিসেবে আসে। দেন আমি সেটা যদি ডাবলেও রাখি, তো আলটিমেটলি যে ইন্টিজার ভ্যালুটা আসবে, তারপরে পয়েন্ট যেগুলো আছে হচ্ছে ডেসিমালের পরে হচ্ছে পয়েন্ট গুলো আসবে, ওগুলো হচ্ছে আর কি 0 চলে আসবে। তো এটাকে যখন আমি সাম হচ্ছে 105 কে 14 দিয়ে ভাগ করছি, তো 7.5 আসছে। সো যেহেতু ইন্টিজার হচ্ছে ভাগ হচ্ছে এখানে, সো 7টা কাউন্ট হবে, দেন 7 এসে এভারেজে বসবে। সো 7 এসে ডাবলে যদি বসে তখন
আপনাদেরকে দেখাইছিলাম, ঠিক আছে। 105 এই যে 7.00 আসছে। সো এটার থেকে আমার একদম অ্যাকুরেট যদি আমি রেজাল্ট আনতে চাই তাহলে আমার কি করা লাগতো, টাইপ কাস্টিং করা লাগতো, তাই না? তো আমাকে যে কোনো সাম অথবা 14 এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আমার কি করা লাগবে, যে কোনো একটাকে আমাকে টাইপ কাস্ট করে ডাবলে নিয়ে যেতে হবে, ঠিক আছে। যেহেতু আমি এভারেজটাও ডাবলে রাখছি, সো ডাবলে করে দেবো আমরা, সামকে আমরা ডাবল করে দিলাম টাইপ কাস্ট করে, ঠিক আছে। এবার তো কারেক্ট আসবে অ্যান্সার, তাই না? এই যে দেখেন 7.5, তারপরে আমরা একদম টোটাল 6 ঘর পর্যন্ত গেছি, তার জন্য আমি চাইলে এখানে জাস্ট 2 ঘর 7.50। ওকে, সেটা গেল হচ্ছে আমার নর্মালি জাস্ট হচ্ছে সাম বের করা 1 to n। আপনি এখন চাইলে এখানে স্ক্যান নিতে পারেন। ধরেন আমি বললাম ইউজার হচ্ছে যেটা বলবে সেখান থেকে আমি নিব। ইউজার যদি বলে 100 পর্যন্ত যোগফল বার করো, 1 থেকে 100 পর্যন্ত, তো আমি 100 পর্যন্ত ইনপুট নিতেই পারি, বা 105 বললো ইউজারের। তো জাস্ট আমি কি করব, একটা ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে। সো ইউজার যেটা আমাকে দিবে আমি তত পর্যন্ত তো লুপ চালাবো, ঠিক আছে। সো আমি এখানে 14 না দিয়ে তখন আমি দিব n, ঠিক আছে। n দিয়ে দিলাম, ইউজার আমাকে যত পর্যন্ত বলেছে। তারপরে আমি কি করব, সাম বের করলাম। সো এখানে আমাকে ভাগ করা লাগবে টোটাল নাম্বার। সো টোটাল নাম্বার কত আমি জানি না, ইউজার আমাকে কত দিবে সেটা ইউজারের বিষয়। সো আমি এখানে n দিব, ব্যাস আমার কাজ শেষ। ওকে, তো আমি এখন ধরেন যদি রান করি, আমি জাস্ট দিলাম 21, ঠিক আছে। এই যে 21 আসছে কত, 231 ডিভাইডেড বাই এটা যখন এভারেজ করছে 11 আসছে, ঠিক আছে। এটা গেল ইউজারের থেকে আমি ইনপুট নিলাম একটা, দেন আমি সেটার সাম বের করলাম, ঠিক আছে। সো আলটিমেটলি এখানে আমরা যেটা করছিলাম এটা দেখেন, i ইকুয়াল টু i প্লাস ইকুয়াল টু দিচ্ছিলাম, ঠিক আছে, এটার জন্য শর্টকাট হিসেবে। সো আমি এখানে কি করছি, আমি সামেও তো একদম সেম সেই টাইপেরই কিছু একটা করছি, তাই না? সামে কি করছি, জাস্ট সামের সাথে আমি আই যোগ করছি। এখানে i প্লাস ইকুয়াল টু 2 করছিলাম, i এর সাথে 2 যোগ করছিলাম, বাট এখানে আমি কি করছিলাম, সামের সাথে বারবার হচ্ছে i যোগ করছি 2 এর বদল, ঠিক আছে। সো আমি কি করতে পারি, আমি চাইলে এটা এইভাবে লিখতে পারি, সাম প্লাস ইকুয়াল i, ঠিক আছে। শর্টে আমি এভাবে লিখতে পারি। ওকে, সেম কাজই হবে। আমি যদি আবার রান করি, এটা কি দেখতে পাচ্ছেন, আমার টার্মিনাল কি দেখা যায়? সো আমাকে ইনপুট দেওয়া লাগবে, ধরেন আমি দিলাম 6। সো আমার 1 থেকে 6 এর যোগফল সাম হচ্ছে 21, আর এটাকে যখন আমি হচ্ছে এভারেজ বার করছি 3.50। ওকে, এটা গেল আমাদের ফর লুপ। ফর লুপ দিয়ে আমরা দেখলাম 2-3টা অড ইভেন বের করা, সাম এবং হচ্ছে আর কি এভারেজ বের করা, ঠিক আছে। ফর লুপ দিয়ে আরো যদি আমি, কটা বাজে আজকে, আচ্ছা ফর লুপ না দিয়ে এবার যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে হোয়াইল লুপ, পরবর্তী লুপ কি ছিল আমাদের, পরবর্তীতে ছিল আমাদের হোয়াইল লুপ। ওকে, ওকে আমরা কি ছিলাম, আমাদের 3টা লুপ ছিল, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এন্ড ডু হোয়াইল লুপ, ঠিক আছে। হোয়াইল লুপ, সো হোয়াইল লুপ হচ্ছে আপনার জাস্ট ফর লুপের মতোই, জাস্ট এখানে ফার্স্টে আমাদের কি করা লাগবে, আমরা হচ্ছে ফর লুপে কি দিচ্ছিলাম, ফার্স্টে আমরা একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করছিলাম যে কোথা থেকে শুরু হবে, ঠিক আছে। দেন আমাকে দেয়া লাগছিল একটা কন্ডিশন, ঠিক আছে, কন্ডিশন দেয়া লাগছিল। তারপরে আমাকে যেই ভ্যালুটা আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম এখানে, সেটাকে আমাকে অবশ্যই আপডেট করা লাগছিল, সো এখানে আমি আপডেট করছিলাম ভ্যালুটা। ওকে, বাট হোয়াইল লুপে আমাকে জাস্ট হচ্ছে হোয়াইল এর পাশে আমাকে দেয়া যায় কন্ডিশনটা, ঠিক আছে। আমাকে হোয়াইল এর মধ্যে জাস্ট আমি কন্ডিশনটা দিতে পারবো, ঠিক আছে। এখানে যেরকম আমি আই কে দিচ্ছিলাম i লেস দেন ইকুয়াল n বা 2 বা 5 যেটা দিচ্ছিলাম কন্ডিশন, আমি এখানে জাস্ট হোয়াইল লুপে আমি চাইলে সেখানে সেই কন্ডিশনটা দিতে পারি। সো আমাকে অবশ্যই একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করা লাগবে, ঠিক আছে না, যে আমি কোথা থেকে শুরু করবো। তো সেইটা আমি করব হচ্ছে হোয়াইল লুপের ওপরে, হোয়াইল লুপের আগে আমি সেই ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিব, যে হ্যাঁ এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, এখান থেকে শুরু হবে, তারপর আমি দিব কন্ডিশন, ঠিক আছে। কন্ডিশন দেওয়ার পরে আমার যত কাজ আছে সেটা আমি হচ্ছে করব, করার পরে লাস্টে গিয়ে একদম আমি ব্র্যাকেট ক্লোজ করব যখন হোয়াইল লুপের জন্য, এই যে সেকেন্ড ব্র্যাকেটটা যখন ক্লোজ করব, তখন আমাকে লাস্টে সবকিছু কোড লিখার পরে আমি লাস্টে গিয়ে জাস্ট হচ্ছে এই যে এখানে আপডেট করছিলাম আমরা, যেটা আই এর ভ্যালুটা ইনক্রিজ করছিলাম, সো সেটা গিয়ে আমি লাস্টে গিয়ে জাস্ট আই এর ভ্যালুটা এখানে ইনক্রিজ করে দেবো, ঠিক আছে, i প্লাস প্লাস টাইপের, যেটা আমার হচ্ছে যেই কন্ডিশন দেওয়া লাগবে, যেই ইনক্রিজ বা আপডেট করা লাগবে সেটা করবো, ঠিক আছে। জাস্ট আমি যদি আপনাদেরকে সেম সেম জিনিসই দেখাই, একটা প্রিন্ট করাই। সো আমি কি করব, আমি হচ্ছে সাম একটা ভ্যারিয়েবল নিয়েছি, দেন ধরেন আমি একটা i এর ভ্যালু নিলাম। i এর ভ্যালু আমরা ইনিশিয়ালাইজ করছিলাম কত দিয়ে, 1 দিয়ে, ঠিক আছে। আমরা সেম সাম আর এভারেজই বের করার চেষ্টা করি। আমি ইনপুট নিলাম ইউজারের থেকে, দেন কি করব, আমি যেহেতু বললাম কি ফার্স্টে আমাকে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে হোয়াইল লুপের আগে, সো আমি i এর ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিয়েছি i ইকুয়াল টু 1। দেন আমাকে কি লেখা লাগবে, হোয়াইল, তারপরে আমি জাস্ট এটার মধ্যে
কন্ডিশনটা দিব। তো আমার কত দূর পর্যন্ত লুপটা চলবে, এর আগে আমরা ফর লুপে কি করছিলাম তাই বলেন, কেউ একজন বলেন কি করছিলাম, কত দূর পর্যন্ত কন্ডিশন ছিল? I less than is equal to 1. Yeah, n. লেস দেন ইকুয়াল এন, ঠিক আছে, এটা ছিল আমাদের কন্ডিশন। তখন কতক্ষণ পর্যন্ত আমার কন্ডিশনটা মানে ট্রু হচ্ছিল, যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু এন এর থেকে ছোট অথবা এন এর সমান হচ্ছিল ততক্ষণ আমার কন্ডিশনটা ট্রু হবে, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। ফর লুপের মধ্যেও সেটাই হচ্ছিল, হোয়াইল লুপেও সেটাই হবে, জাস্ট একটু সিনট্যাক্সটা আলাদা উপর নিচে আর কি, জাস্ট, ঠিক আছে। দিয়ে আমরা কি করছিলাম, আমরা করছিলাম সাম প্লাস ইকুয়াল আই, তাই না, প্লাস ইকুয়াল আই করছিলাম ফর লুপের মধ্যে। তারপরে কি হচ্ছিল আমাদের এখান থেকে ফর লুপের মধ্যে এটা যখন হচ্ছিল, দেন আমার কি হচ্ছিল, আই এর ভ্যালুটা ফর লুপের মধ্যে এই পাশে যে কন্ডিশন ছিল আপডেটের, সো আই এর ভ্যালু আপডেট হচ্ছিল 1 ছিল, 1 থেকে 2 হয়ে যাচ্ছিল, দেন আবার হচ্ছে কন্ডিশন চেক দিয়ে আবার হচ্ছে আপনার কি বলে এখানে সাম যোগ হয়ে 2 থেকে আবার আপডেট হয়ে 3 হচ্ছিল, দেন আবার কন্ডিশনটা চেক দিচ্ছ ফর লুপের মধ্যে। সো এখানেও তো আমাকে আই এর ভ্যালুটা আপডেট করা লাগবে, ঠিক আছে, আই এর ভ্যালু এক এক করে ইনক্রিজ করা লাগবে। সো আমি বললাম কি যত কোড লেখা লাগবে আপনার হোয়াইল লুপের যত কিছু কোড আছে সেই সব কোড গুলা লেখার পরে একদম লাস্টে আপনি গিয়ে আই এর ভ্যালুটা ইনক্রিজ করবেন বা ডিক্রিজ করবেন, যখন যেটা করা লাগবে সেই আপডেটটা আপনি করবেন একদম লাস্ট, ঠিক আছে। আমি আই এর ভ্যালু এখানে এক এক করে বৃদ্ধি করছিলাম, ইনক্রিজ করছিলাম, সো আমি আই এর ভ্যালু এখানে এক এক করে বৃদ্ধি করব, ঠিক আছে। জাস্ট সেম কোড আমি ফার্স্টে ফর লুপের মধ্যে যেহেতু হচ্ছে ইনিশিয়ালাইজ করছিলাম সেটা আমি হোয়াইলের আগে একবার করে দিয়েছি ইনিশিয়ালাইজ, দেন আমাকে জাস্ট ফর লুপের যে কন্ডিশনটা ছিল মাঝে সেই কন্ডিশনটা আমি হোয়াইলের মাঝখানে দিলাম, দেন আমি টোটাল কাজ যত আমার যা করা লাগে সেটা আমি হচ্ছে করব, দেন লাস্টে একদম লাস্ট লাইনে আমি কি করব, ফর লুপে যেমন হচ্ছে ভ্যালুটা আপডেট করছিলাম আমি এখানে লাস্ট লাইনে ভ্যালুটা আপডেট করব, ঠিক আছে। সো জাস্ট সেম জিনিসই, জাস্ট একটু সিনট্যাক্স আলাদা, ফরের জায়গাতে হোয়াইল ইউজ করা, ঠিক আছে। সো আমি যখন এবার রান করি, ধরেন কত দিই, 15 দিলাম, এই যে 120 8, ঠিক আছে। সেম জিনিস, জাস্ট আমরা ডিফারেন্ট দুইটা লুপ দিয়ে ট্রাই করলাম, ওকে। এখন যদি আপনি বলেন যে ভাই প্রিন্ট করার জন্য এর আগে যেগুলো আমরা প্রিন্ট করছিলাম আর কি 1 থেকে n পর্যন্ত, ওই সেম জিনিস জাস্ট এখানে প্রিন্ট টেপ দিয়ে আপনি i 1 থেকে 10 পর্যন্ত বা n পর্যন্ত প্রিন্ট করতে পারেন এটার ভিতরে, দিয়ে i এর ভ্যালু এখানে বৃদ্ধি করবেন, ঠিক আছে। যদি আপনি বলেন যে ভাই আমাকে জাস্ট i টা প্রিন্ট করতে হবে 1 থেকে n পর্যন্ত, আমি জাস্ট কি করব, এগুলা ধরেন কেটে দিই, আপনি বললেন ভাই জাস্ট i এর ভ্যালুটা প্রিন্ট করব, সো সেম কন্ডিশন, আমি i 1 থেকে শুরু করছি, চলবে আমার n পর্যন্ত, ইনপুট দিবে ইউজার, স্ক্যানএফ দিয়ে নিয়েছি, দেন i এর ভ্যালু প্রিন্ট করব, এক এক করে ইনক্রিজ করব, ঠিক আছে। 5, এই যে 1 2 3 4 5, আপনি চাইলে এখানে হচ্ছে বিজোড় সংখ্যা যেগুলো আছে 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো আপনি চাইলে প্রিন্ট করতে পারেন। এখানে কি হতো তখন i প্লাস ইকুয়াল আমার আপডেট হতো 2, কারণ আমরা শর্টে আমরা কোনো কন্ডিশন দেই নাই, আমরা জাস্ট হচ্ছে শর্টে হচ্ছে আপডেট করব, 2 2 করে যোগ করে আপডেট করলে আমার বিজোড় সংখ্যাগুলো চলে আসবে, কারণ একের সাথে 2 যোগ করলেই তো আলটিমেটলি 3 আসবে বিজোড়গুলো। সেভাবে আমরা ফর লুপে যা হোয়াইল লুপ দিয়ে এগুলো করতে পারি, ঠিক আছে। এই যে 1 3 5, ওকে, এটা গেল হোয়াইল লুপ। এখন যদি আপনাকে বলি যে সেম কাজ ভাই, সেম কাজই আমি করব, জাস্ট হচ্ছে ডু হোয়াইল লুপ, আর একটা যে লুপ আছে সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এইখানে হোয়াইল লুপে ফার্স্টে আসার পরে আমার কন্ডিশনটা চেক দিবে, আই এর ভ্যালু কত 1, ধরেন এন এর ভ্যালু আমি দিয়ে দিয়েছি হচ্ছে 6, ঠিক আছে। সো আলটিমেটলি ফার্স্টে হোয়াইল লুপ আসবে, আসার পরে চেক দিবে আই এর ভ্যালু কি 6 এর থেকে এন এর থেকে ছোট বা সমান, 1 6 অবশ্যই 1 6 এর থেকে ছোট, সো আলটিমেটলি তারপরে এটা যেহেতু ট্রু হচ্ছে, কন্ডিশন ট্রু হচ্ছে, তার জন্য আমার পরবর্তী যেই ব্লক আছে কোডের সেটা হচ্ছে এক্সিকিউট হবে। যদি এখানে হচ্ছে আই এর ভ্যালু বাড়তে বাড়তে হচ্ছে যখন আপনার কত হচ্ছে 1 এর থেকে 7 হয়ে যাবে, সো এখানে আই এর ভ্যালু 7, এটা কি 6 এর থেকে ছোট বা সমান না, তখন এটা ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন এই ফলস হয়ে যাচ্ছে, কন্ডিশনার কাজ করছে না, ব্রেক হয়ে পরবর্তীতে চলে আসবে পরবর্তী ব্লক অফ কোডে, ঠিক আছে। যদি এখন আমি ডু হোয়াইলের সেম কাজই করতে চাইতাম, ঠিক আছে, সো ডু হোয়াইলের সিনট্যাক্সটা হচ্ছে এমন, ফার্স্টে আমাকে করা লাগবে ডু দেয়া লাগবে, মানে করো ফার্স্টে ডু হোয়াইল লুপে ফার্স্টেই কাজ করা লাগবে, ঠিক আছে। ধরেন ডু হোয়াইল লুপে আমি যা কাজ করা লাগে, প্রিন্ট করা লাগে, যোগ বিয়োগ যা করা লাগে সেটা আমি হচ্ছে করব, দেন হচ্ছে আমার কন্ডিশনটা দিব, দেন আমি হোয়াইলের মধ্যে কন্ডিশনটা দিব, ঠিক আছে। জাস্ট হোয়াইলের মধ্যে তখন আমি কন্ডিশনটা দিলাম, এটা হচ্ছে কন্ডিশন। আর অবশ্যই ডু হোয়াইল লুপের কন্ডিশনের লাস্টে গিয়ে একটা সেমিকোলন দেওয়া লাগবে, ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট, সেমিকোলন দেওয়া লাগবে, ঠিক আছে। তো সেম জিনিস ধরেন আমি ডু হোয়াইল লুপ দিয়ে করতে চাচ্ছিলাম, তো আমি কি বললাম, আমাকে ফার্স্টে কিছু কন্ডিশন দেওয়া লাগবে না, আমি ফার্স্টে জাস্ট দেওয়া লাগবে আমাকে একটা ডু, ঠিক আছে, অর্থাৎ করো, আগে তুমি করো তারপর কন্ডিশন চেক দাও, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে কি বলবো,
আগে করো, তুমি কি করবা, প্রিন্ট করবা আই কে, বিজোড় সংখ্যা আমরা প্রিন্ট করছি ধরেন, দেন আমি কন্ডিশন দিব কি এখানে, while এর মধ্যে আমি কন্ডিশন দিব কতক্ষণ পর্যন্ত সেটা হবে, i লেস দেন ইকুয়াল n, ঠিক আছে, এই যে সেমিকোলন দেওয়া লাগবে মাস্ট। ওকে, সেম জিনিস ফার্স্টে তো আমি বলবো যে তুমি করো, তারপরে হচ্ছে কন্ডিশন চেক দাও। সো এখানে আলটিমেটলি আসবে, প্রথমেই ওই প্রিন্ট করে দিবে, ঠিক আছে, প্রিন্ট করবে, তারপর i এর ভ্যালু ইনক্রিজ করবে 2, তারপরে চেক দিবে যে i এর ভ্যালু কি হচ্ছে n এর থেকে ছোট বা সমান কিনা, ঠিক আছে, তারপরে কন্ডিশন চেক দিবে। এটা যদি রান করি, দেখেন ওই সেম জিনিসই হচ্ছে ডু হাইল লুপে। বাট আমি যদি এখন একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, আমি ধরেন n এর ভ্যালু যদি আমি 1 দেই, ঠিক আছে, বা ধরেন আমি n এর ভ্যালু হচ্ছে 0 দিই যদি, তাহলে কত প্রিন্ট করে সেটা যদি দেখাই, কারণ আমি n এর ভ্যালু দিলাম 0, তাও কিন্তু 1 প্রিন্ট করছে। দেখেন আমি 0 দিয়েছি, বাট আমার কি 1 প্রিন্ট করার কথা ছিল, কারণ আমার কন্ডিশন কি ছিল, আমার কন্ডিশন ছিল i এর ভ্যালু, এই সরি, i কে কি হওয়া লাগবে, i কে সবসময় n এর থেকে ছোট অথবা সমান হওয়া লাগবে, ঠিক আছে, বাট এখানে i কত আছে, i আছে হচ্ছে 1, বাট আমি n এর ভ্যালু দিয়েছি কত, 0, ঠিক আছে না। সো 1 কি 0 থেকে ছোট বা সমান, অবশ্যই না, তাহলে এই কন্ডিশন কিন্তু হচ্ছে মিথ্যা হচ্ছে। তাও কিন্তু আমার কোড একবার রান করছে, আমার প্রিন্ট করছে 1, i এর ভ্যালু প্রিন্ট করছে। বাট হোয়াইলে কি এটা করতো, আমি যদি আপনাদেরকে হোয়াইলে এই জিনিসটা দেখাতাম, জাস্ট হোয়াইলে যদি আমি এটা দেখাই, দেখেন হোয়াইলে কিন্তু কিচ্ছু হয়নি গো, আমি 0 ইনপুট দিয়েছি, 0 1 প্রিন্ট করেনি। বাট যখনই আমি ডু হোয়াইল লুপ ইউজ করতেছিলাম, আমি 0 দিলেও একবার প্রিন্ট করছেই, ঠিক আছে, আমার কন্ডিশন। এটার কারণ হচ্ছে ডু হোয়াইল লুপে প্রথমে আসে আপনার কাজটা করবে, ঠিক আছে, ফার্স্টে আসে ওই প্রিন্ট করবে, তারপরে কন্ডিশনটা চেক করছে। বাট ফর লুপ অথবা হোয়াইল লুপ এটা কিন্তু কন্ডিশনটা আগে চেক করে যে হ্যাঁ i এর ভ্যালু কি আমার যেই ইনপুট দিয়েছে ইউজার সেটার থেকে ছোট বা সমান, বা কন্ডিশনটা কি আমার সত্য হচ্ছে কিনা, সেটা ফার্স্টে চেক দিয়ে তারপরে হচ্ছে এই কোডটা এক্সিকিউট করে। বাট ডু হোয়াইলে আগেই এই কোডটা একবার এক্সিকিউট হয়ে তারপরে হচ্ছে আপনার চেক দেয় কন্ডিশন, ঠিক আছে। সো ডু হোয়াইল লুপ আর হোয়াইল লুপের মধ্যে একটা পার্থক্য হচ্ছে, হোয়াইল লুপ মিনিমাম যদি কন্ডিশন ফিল আপ না করে তাহলে চলবে না 0 বার, যদি কন্ডিশন এই কন্ডিশন হোয়াইল লুপে হচ্ছে ফলস হয় তাহলে একবারও চলবে না। বাট ডু হোয়াইল লুপে আপনার কন্ডিশন ফলস হলেও একবার লুপ চলবে, ঠিক আছে। এখানে যেমন আমার কন্ডিশন কিন্তু ফার্স্টেই 1 0, এটাতে হচ্ছে ফলস হচ্ছিল, তাও একবার চলছে, কারণ আমার ডু হোয়াইল লুপে আমি আগে কাজটা করতেছি, ঠিক আছে, যেই কাজটা আমাকে বলা হয়েছে ডু এর ভেতরে, সো ওটা আগে আমি করব, তারপরে আমি কন্ডিশন চেক দিব। সো আলটিমেটলি ডু হোয়াইল লুপ অলওয়েজ একবার চলবে, মিনিমাম একবার চলবেই, কন্ডিশন ফলস হলেও, ঠিক আছে। এটা কি সবাই বুঝছেন? বাকিরা সবাই কি বুঝছেন? সবাই কি আছেন না ঘুমাই গেছেন? মনে তো হচ্ছে ঘুমাই গেছেন সবাই, কারো কোনো খোঁজ নেই, দু একজন বাদে। হ্যালো, আছি ভাই। তো বলেন এই পর্যন্ত আপনাদের কোনো কনফিউশন আছে, কোনো ডাউট আছে কি, যে ভাইয়া এটা কিভাবে হলো, এই টাইপের কিছু? বাহ, সবাই দেখছি প্রচুর ট্যালেন্টেড, কারো কোনো কোশ্চেন নাই, কুয়েরি নাই, কিচ্ছু নাই, সবাই বুঝে, তাই না? ভাইয়া কোশ্চেন প্রবলেম সলভ করতে গেলে বের হয়, যখন দেখি তখন তো মনে হয় সবই পারি, সবই খুব ইজি, বাট করতে এটা গেলে দেখা যায় কোড যখন রান হয় না তখন বোঝা যায় যে কোথায় কোথায় প্রবলেম। এটা আস্তে আস্তে, এটা মেন বিষয় হচ্ছে আপনি একদিনে সবকিছু শিখে দেন আর কি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি আস্তে আস্তে একটু করে শিখে, আপনাকে মেনলি শিখার টাইম হচ্ছে প্রবলেম সলভ করার সময়, ঠিক আছে। আমি একটা প্রবলেম আটকাই গেছি, সো ওটা কিভাবে সলভ হবে এটা আমি তখন যদি শিখে নেই ঠিক মতো, ঠিক আছে, সো ওটা আমার বেশি মনে থাকবে। তাছাড়া দেখা যাচ্ছে আমি আগে টিউটোরিয়াল দেখছি বা এই যে ক্লাস করছি, কোনো প্রবলেম সলভ করলাম না, ঠিক আছে, আমি যতই ক্লাস করি, একটা ক্লাস 5 বার, আমার এটা কাজে দিবে না। বাট আমি একটা প্রবলেমে আটকাই গিয়েছি, দেন আমি সেটা সলভ করার জন্য আমি কোনো কিছু শিখলাম, ওটা আমার আজীবন মনে থাকবে, ঠিক আছে, ওটা বেশি ইফেক্টিভ ওয়ে। সো বেশি বেশি যত প্র্যাকটিস করবেন আপনি, প্রবলেম বেশি সলভ করবেন, আপনার হচ্ছে এরকম ভুল যাওয়া চিন্তা ভাবনা গুলা আরো বাড়বে, ঠিক আছে, মানে ভুল হবে না, আপনার লজিক বিল্ড আরো বেশি হবে, ঠিক আছে। বাট ওই যে প্র্যাকটিস না করলে আপনি কোনো লজিকও বিল্ড করতে পারবেন না, ইমপ্লিমেন্ট তো আরো দূরের বিষয়। আপনি যত কোড লিখেন ভুল করলেই শিখবেন। একটা জায়গায় আমি ভুল করছি, সেমিকলন মিস গেল, আমি এখন যারা ফার্স্ট সেমিস্টারে আছে, ঠিক আছে, বা যারা নতুন নতুন করছে, ঠিক আছে, ওদের কিন্তু
90%-এর মানে 90 না 100%-এর সেমিকলন মিস যায় ফার্স্ট কথা, এটা একটা মিস যাবে সেমিকলন। দেন আমি ভ্যারিয়েবল নিয়েছি ছোট হাতের নাহলে বড় হাতের এম, স্ক্যান করতেছি ছোট হাতের এন, বা নিয়েছি ছোট হাতের এন স্ক্যান করছি বড় হাতের এন, এখানে হয় এম্পারসেন্ট চিহ্ন দেই নাই, অনেক সময় পার্সেন্ট দেই নাই, ঠিক আছে। এগুলা একটা মানে কমন মিস্টেক, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার বা নতুন নতুন যখন আর কি শেখা হয়। বাট আলটিমেটলি আপনি যখন প্র্যাকটিস করবেন 6 মাস, 6 মাসও না 2-3 মাস আপনি রেগুলার 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করবেন, কোড লিখবেন বারবার, সো এগুলা তখন আর মানে ভুল হবে না, ঠিক আছে। আমাদের তো এখন ধরেন যে এগুলা ভুল হয় না, সিম্পল গুলা যেগুলো সেমিকলন এই সেই এগুলা কিন্তু ওইভাবে ভুল হয় না, হয়তো লজিক বিল্ড করতে গিয়ে তখন অ্যান্সার মিলে না আর কি, লজিকে সমস্যা, বাট এরকম ইমপ্লিমেন্টেশনে কোনো ভুল যায় না এখন, ঠিক আছে। আলটিমেটলি আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করা লাগে, এটাই ওয়ে ভালো করার, প্রোগ্রামিং এ ভালো করার একটাই ওয়ে, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস করা লাগবে, যত ইচ্ছা যত পারেন যত বেশি। ওকে, তো আমি এখন যদি আপনাদেরকে এগুলা গেল ডু হোয়াইল, হোয়াইল, ফর লুপ। সো বেসিক্যালি আর কি আমাদের ডু হোয়াইল লুপ ওইভাবে প্রোগ্রামিং এ ইউজ হয় না, মানে সিপি তে প্রবলেম সলভ করার সময় ডু হোয়াইল ইউজ হয় না, হোয়াইল লুপ ইউজ করি আমরা, আর না হলে ফর লুপ ইউজ করি, ঠিক আছে। এই দুইটাই হচ্ছে মাস্ট ইউজ। ডু হোয়াইল লুপ আমি তো আজ পর্যন্ত কখনো ইউজ করি নাই প্রবলেম সলভ করতে গিয়ে, একাডেমিকে হয়তো একটু ছিল, করছি তখন। তো এখন মানে যদি আপনি, হ্যাঁ কোশ্চেন বলেন বলেন বলেন। মানে ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে মানে আলাদা করে কোনো বিশেষত্ব আছে, মানে দুইটা আলাদা যেহেতু করা হয়েছে, মানে কোনো আলাদা ভাবে কোনো স্পেসিফিক কাজ করে এটা? না ভাই, তেমন কোনো আলাদাভাবে স্পেসিফিক কাজ নাই, ঠিক আছে। জাস্ট আপনার আপনার নিজের কাছে যেটা সুবিধা মনে হয়, আমার নিজের কাছে যেটা সুবিধা মনে হয় সেটা আমি ইউজ করি, ঠিক আছে। যেমন আপনাদেরকে যদি 1 থেকে n 1 to n পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে দিতে বলা হয়, তো ওখানে আমি বেশিরভাগ টাইমই প্রিফার করব কোনটা, যে আমি জাস্ট হচ্ছে ফর লুপ চালাবো, তাড়াতাড়ি হবে আমার, ঠিক আছে। বাট ধরেন এমন কিছু যখন আপনারা একটু আরেকটু হচ্ছে ডিপলি শিখবেন, ধরেন বললাম একটা ফাংশনকে বারবার কল করতে হবে, ঠিক আছে। সো ওই ফাংশনকে বারবার কল করার জন্য ফর লুপ চালাতে গেলে আমাকে কত বড় লাইন লেখাচ্ছে, সো আমি আলটিমেটলি ওখানে জাস্ট হোয়াইল লুপ 2 লাইনে লিখে জাস্ট যতবার কল করা যাচ্ছে ওটাকে হচ্ছে মাইনাস মাইনাস করে দেবো কন্ডিশন, তাহলে ওটা হয়ে গেল। জাস্ট একটা সিম্পল উদাহরণ আর কি। সেরকম করে অনেক সময় ইউজ করার সময় এগুলা ধরেন যে হয়। দেন যদি বলি আপনারা তো অ্যারে স্ট্রিং এগুলা করেন নাই, ধরেন অ্যারের হচ্ছে একটা নির্দিষ্ট পার্ট বা হচ্ছে লং সাবসিকুয়েন্স এগুলো আমি বের করতে চাই, সো এগুলো আলটিমেটলি তখন হচ্ছে হোয়াইল লুপের মধ্যে দিয়ে কাজ করলে বেটার হয়, ঠিক আছে। হোয়াইল লুপের মধ্যে দুইটা কন্ডিশন একসাথে দিয়ে করা যায়, বাট ফর লুপে তখন একটু প্যারা খাইতে হয়। আস্তে আস্তে প্রবলেম সলভ করতে গেলে বুঝতে পারবেন যে কোনটা কখন ইউজ করা লাগবে, বাট বেসিক্যালি যেগুলো বললাম যে 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করতে গেলে হোয়াইল লুপ ইউজ না করে আমি ফর লুপের মধ্যে কন্ডিশন দিয়ে দিলাম, সবকিছু হয়ে গেল, ওই ওপরে নিচে না করে, ঠিক আছে। বাট ওই যে একটা ফাংশন কল করছি 5 বার, ধরেন ফাংশন যখন আপনারা নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে শিখবেন, সো ওটাকে কল করব 5 বার, সো আমি ফর লুপ না লিখে জাস্ট হোয়াইল লুপের মধ্যে কন্ডিশন দিয়ে দিলাম 5 দিয়ে মাইনাস মাইনাস বা এনি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে 0 এটা করে দিলাম, সো এরকম করলে হয়ে গেল, শর্টকাট আর কি। তো আলটিমেটলি আপনি প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবেন, বাট কোনো ওইভাবে ডিফারেন্স নাই আর কি, ঠিক আছে। জাস্ট ওই ডু হোয়াইল লুপটাই একবার এক্সট্রা চলে, ঠিক আছে, মানে যতই কন্ডিশন ফলস করুক ওটা একবার চলবে। জি। ওকে, নেক্সট এখন আমাদের মোটামুটি লুপ পর্যন্ত আজকে ছিল, সো আমাদের লুপ হচ্ছে শেষ মোটামুটি এগুলো। এখন আপনাদেরকে আমি কয়েকটা প্রবলেম বলি বা করাই কি একটা, ধরেন আমার কাছে একটা সংখ্যা দেওয়া আছে, ইউজার আমাকে একটা সংখ্যা দিল, ঠিক আছে। সো আলটিমেটলি সেই সংখ্যাটা 3 গুণ হচ্ছে আমাকে খোঁজা লাগবে, ঠিক আছে, মানে 3x টাইম 3 গুণ সংখ্যা হচ্ছে খোঁজা লাগবে 1 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে একটা দিই, আমি যদি বলি আমাকে একটা সংখ্যা দিয়েছে n, ঠিক আছে, সেই সংখ্যাটা হবে হচ্ছে রেঞ্জ হচ্ছে কত 1 থেকে 100-র মধ্যে এই সংখ্যাটা, ঠিক আছে। এখন আমাকে বের করা লাগবে কি, আমাকে বের করা লাগবে 3 ইন্টু n, যেটা এটা কি আছে হচ্ছে 1 থেকে n এর মধ্যে আছে কিনা, ঠিক আছে, এটা আছে কিনা 1 থেকে n এর মধ্যে এই 100-র মধ্যে এটা আছে কিনা। 3 গুণ, ধরেন n এর ভ্যালু যদি আমি হচ্ছে দেই 5, ঠিক আছে, তো আমাকে চেক করা লাগবে 3 5 কত হচ্ছে 15, 15 এখন আমার 1 থেকে 100-র মধ্যে আছে কিনা। এটা তো আছে, স্বাভাবিক বিষয়। তো আমি ধরেন বললাম 15 পেয়ে গেছি, আমি আমি পাওয়ার পরে এখন 15 পাওয়ার পরেও কি আমি 100 পর্যন্ত লুপ চালাবো, লুপ চালিয়ে চেক করবো, আমি ধরেন লুপ চালিয়ে চেক করবো, জাস্ট আমি ইনপুটটা নিয়ে নিই n, আপনাদের একটু সিতে প্যারা খাইতে হয়।
তো আমি বললাম কি আমাকে হচ্ছে খোঁজা লাগবে, আমি কি খুঁজবো, আমি ধরেন একটা ফাইন্ড করব একটা জিনিস, ধরেন ফাইন্ড করব, আচ্ছা ফাইন্ড করব, আমি কি ফাইন্ড করব, আমি ফাইন্ড করব হচ্ছে 3 × n, ঠিক আছে। এটা ফাইন্ড হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম যে আমার এটা খোঁজা লাগবে 1 থেকে 100-র মধ্যে, ঠিক আছে। আমি বললাম কত, 1 থেকে 100। তো আমি ফর লুপ চালাবো, ঠিক আছে, ফর লুপ চালাবো। তো আমি 1 থেকে 100-র মধ্যে চালাচ্ছি, মানে খোঁজা লাগছে লেস দেন ইকুয়াল কত, 100। সো আমাকে কি করা, আমি পাইলে আমি ইয়েস প্রিন্ট করবো, ঠিক আছে। আমি যদি হচ্ছে 1 থেকে 100-র মধ্যে আয়ের ভ্যালুটা যদি হচ্ছে ফাইন্ড এর সমান হয়, তাহলে আমি কি করবো, ইয়েস প্রিন্ট করবো, ঠিক আছে। তো কন্ডিশন আমি কি দিব, ইফ 3 × n, মানে সি 3 × n, তো আমি একটা ভ্যারিয়েবলে রাখছি ফাইন্ড এ, ঠিক আছে। সো হ্যাঁ তাহলে ফাইন্ড ফাইন্ড লেস দেন ইকুয়াল, ইকুয়াল, না না, পাইলে আয়ের ভ্যালুটা সেম হওয়া লাগবে, ও লেস দেন আচ্ছা ইকুয়াল না, পাইলে। সো আমি কি করব, যদি আমি পেয়ে যাই আয়ের ভ্যালু যদি ফাইন্ড এর সমান হয়, ঠিক আছে। সো আমি কি বলছি, প্রিন্ট করতে বলছি, প্রিন্ট এফ ইয়েস, পেয়েছি আমি, পাইছি, ঠিক আছে, আমি পেলাম, ঠিক আছে। আর যদি এখানে ধরেন পাইছি, তারপরে যদি না পাই, 1 থেকে 100-র মধ্যে নাই, অর্থাৎ কি হচ্ছে, অর্থাৎ হচ্ছে আমার ভ্যালুটা একদম আপনার কি বলে বেশি হয়ে গেছে, 100-র বেশি। ধরেন আমি দিলাম হচ্ছে এখানে 60, তো এন এর ভ্যালু যদি 60 হয়, তাহলে আমার কত হচ্ছে, 180 হচ্ছে ফাইন্ড এর ভ্যালু। বাট আমি বলেছি 1 থেকে 100-র মধ্যে আছে কিনা সেটা দেখবো। তো আলটিমেটলি খুঁজে 100 পর্যন্ত চললেও তো আমার 180 পাবে না, তাই না, তাহলে ইয়েস প্রিন্ট হচ্ছে না। তো আমি এখানে দিলাম হচ্ছে নো, যদি না খুঁজে পাই তখন আমি প্রিন্ট করব কত, নো। ওকে, ঠিক আছে। তো আমি এখন যদি একটা জাস্ট একটা ধরেন চালাই, রান করি, রান করে ধরেন দিলাম হচ্ছে কত, এন এর ভ্যালু যদি আমি 60 দেই, পাইনি। কারণ কি হচ্ছে, ফাইন্ড করছে কত, ফাইন্ড হচ্ছে 180, লুপ চলছে আয়ের ভ্যালু সর্বোচ্চ 100 পর্যন্ত। এটা আলটিমেটলি আপনার হচ্ছে পাবে না, 180 তো আর আয়ের ভ্যালু যাচ্ছে না, ফাইন্ড পাচ্ছে না, তার জন্য নো প্রিন্ট করছে, ঠিক আছে, সরাসরি এটা পুরাটা চলছে। বাট আমি যদি এখানে এখন আমি দিই, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে আমার টার্মিনাল, নাকি বড় করবো, ওকে। আমি ধরেন এটা হচ্ছে যদি দিতাম, আমি ধরেন দিলাম 15, এখন কি প্রিন্ট করবে আপনারা বলেন তো, যদি আমি 15 ইনপুট দিই তাহলে কি প্রিন্ট করবে, ইয়েস। তারপরে ইয়েস প্রিন্ট, আর কেউ, নো, দুটাই, না খালি নো প্রিন্ট করবে, খালি নো। এখানে কিন্তু দুইটাই প্রিন্ট করবে, ঠিক আছে। দেখেন আপনি 15 দিয়েছেন, সো আমি কত খুঁজছি, 3 15 45 খুঁজছি, অবশ্যই 45 1 থেকে 100 বাউন্ডারির মধ্যে আছে, ঠিক আছে, না লিমিটের মধ্যে আছে। সো এখানে এসে যখন পাচ্ছে, ইয়েস প্রিন্ট করছে, ঠিক আছে। তারপরে এইটা 100 পর্যন্ত এই লুপটা পুরাটা চালার পরে কিন্তু এসে ইয়েস প্রিন্ট হয়েছে, বাট আলটিমেটলি লাস্টে এসে কি হচ্ছে, নো প্রিন্ট করছে, এখানে কোনো কন্ডিশন দেয়া নাই, কিচ্ছু দেয়া নাই। সো নো কিন্তু প্রিন্ট হবেই, যাই হোক কন্ডিশন আপনি পান না পান, নো আপনার প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। সো আলটিমেটলি নো প্রিন্ট হতো, ঠিক আছে। এখন যদি আপনি বলেন যে এটাকে ভাই জাস্ট আমি ইয়েস, যদি আমি খুঁজে পেয়ে যাই তাহলে আমি ইয়েস প্রিন্ট করব, নোকে আমি প্রিন্ট করব না, ঠিক আছে। তো আপনি তো নো প্রিন্ট করার আগে কিছু একটা কন্ডিশন দেয়া লাগবে, যে হ্যাঁ আমি ওপরে হচ্ছে ফাইন্ড পাইছি, আমি ইয়েস প্রিন্ট করে আসছি, তাই না। তাহলে তুমি হচ্ছে যদি ইয়েস আমি প্রিন্ট করি, তাহলে তুমি হচ্ছে প্রিন্ট করো না নো, ঠিক আছে না, এরকম তো কিছু একটা কন্ডিশন আমাদের দেয়া লাগবে, তাই না, অবশ্যই দেয়া লাগবে। তো কালকে আপনাদের বুলিয়ান ভ্যালু দেখানো হয়নি, ঠিক আছে, বুল ভ্যালু, ঠিক আছে, বুলিয়ান টাইপের। বুলিয়ান টাইপ হচ্ছে জাস্ট দুই রকমের, ট্রু ফলস, ইয়েস অর নো, ঠিক আছে। তো আমি যদি এখন বুলিয়ান কিভাবে ডিক্লেয়ার করে, আপনারা ওই নর্মাল একটা হচ্ছে ইন্টিজার যেভাবে ডিক্লেয়ার করছেন, বুলিয়ানও এভাবে বুলিয়ানটা জাস্ট বুল দিয়ে ডিক্লেয়ার করতে, বুল। এখন আমি কি করছি, আমি যদি হচ্ছে ফাইন্ড পাই দিয়ে যদি আমি প্রিন্ট করে থাকি, ঠিক আছে, তার মানে আমার কি হচ্ছে, আমি প্রিন্ট করে দিয়েছি, তার মানে আমাকে অবশ্যই এখানে বলা লাগবে যে অলরেডি আমি প্রিন্ট করছি, দেন হচ্ছে তুমি প্রিন্ট করো না, ঠিক আছে। তো আমি ধরেন ভুল দিলাম যে ওকে লিখলাম, ওকে একটা দিলাম, তো আমি ধরেই নিচ্ছি যে আমি হচ্ছে প্রিন্ট করি নাই, ইয়েস আমি প্রিন্ট করি নাই, সো এটা কি ট্রু না, প্রিন্ট করি নাই মানে ফলস দিচ্ছি আমি, ঠিক আছে। এখানে দিলাম হচ্ছে ফলস, ওকে। এখানে আমাদের হেডার ফাইল ইউজ করা লাগতো, ইনক্লুড, এটা আবার বুলিয়ান, এটা কিসের মধ্যে ছিল, ওয়েট, কারো কি মনে আছে এটা কিসের মধ্যে ছিল, বুলিয়ান থাকে হচ্ছে stdb,
থাকে হচ্ছে মেবি এসটি এসটিডি পুল টাইপের কিছুতেই থাকার কথা। এসটিডি সাজেশন আসে না কেন ভাই? stdbull.h ওকে, হ্যাঁ তো ঠিক আছে। ওকে বুলিয়ান আপনাদের সিতে আর কি মেনলি বারবার হচ্ছে এক একটা জিনিসের জন্য এক একটা হেডার ফাইল করা লাগবে, ঠিক আছে? যেমন আপনারা যদি নেক্সট ক্লাসে অ্যারে ট্যারে এগুলা শিখে ম্যাক্স ট্যাক্স ফাংশন ইউজ করতে চান বা কোনো ম্যাথের পাওয়ার ফাংশন ইউজ করতে চান, তখন math.h এই টাইপের ইউজ করা লাগে। সি প্লাস প্লাসে একটু সুবিধা, তো ওখানে একটা হেডার ফাইলে সবকিছু আছে, তার জন্য আর কি মনেও থাকে না এগুলা। ওকে, সো আমি ধরে নিচ্ছি কি যে আমি প্রিন্ট করি না ইয়েস, ঠিক আছে? আমি হচ্ছে ইয়েস প্রিন্ট করি নাই, ঠিক আছে? আমি জাস্ট ওকে ভ্যারিয়েবল দিছি, বা আমি এখানে দেখলাম যে প্রিন্ট করছি কিনা। ধরেন আমি জাস্ট একটা লিখলাম যে আমি প্রিন্ট করছি কিনা। যদি আমি প্রিন্ট করি তাহলে আমার হচ্ছে এটা কি, প্রিন্ট করলে আমার সত্য হয়ে যাবে, তাই না? সো আমি এখানে কি করব, আমি যদি প্রিন্ট করে থাকি তাহলে এটা প্রিন্ট ইকুয়াল টু আমি কি করে দেবো, ট্রু করে দেবো, কারণ আমি প্রিন্ট অলরেডি করে নিয়েছি, ঠিক আছে? ফার্স্টে আমি ধরে নিলাম বুলিয়ান ভ্যালুটা ফলস, অর্থাৎ আমি প্রিন্ট করি নাই, ঠিক আছে? যখনই আমি এটা প্রিন্ট করব, সো আলটিমেটলি কি হচ্ছে, আমার ট্রু হয়ে যাচ্ছে, প্রিন্ট আমি যেহেতু করছি। সো এখানে আমার এখন কন্ডিশন আমি কি দিতে পারি, ইফ প্রিন্ট ইকুয়াল টু ফলস। যদি ফলস হয় অর্থাৎ আমি এখানে ট্রু করতে পারি নাই, মানে আমি এই কন্ডিশনটা সত্য হয় নাই যখন, তা এটা সত্য না হলে তো হচ্ছে অলওয়েজ ফলসই থেকে যাচ্ছে, তাই না? কারণ ফাইন্ড হলে, ফাইন্ড আমি পেলে আমি প্রিন্ট করছি, দেন আমি হচ্ছে প্রিন্টকে আমি ট্রু করে দিচ্ছি। যেহেতু আমি এখানে যদি না পাই তার মানে কি আমার ফলসই আছে। সো প্রিন্ট যখন ফলসই থাকবে, ঠিক আছে, সো আমি নো প্রিন্ট করবো, আদারওয়াইজ আমার প্রিন্ট করা লাগবে কি এই, যদি হচ্ছে এটা যদি প্রিন্ট করে দিই এখানে কন্ডিশন হবে না। সো এবার যদি আমি রান করি, দেখেন এবার কিন্তু 15 দিয়েছে, এবার হয়নি, কারণ এখানে আসছে 3 15 45, 45 পেয়েছে, ইয়েস প্রিন্ট করছে। ওকে, ইয়েস প্রিন্ট করছে এবং প্রিন্ট যেটা আমরা বুলিয়ান নিয়েছিলাম সেটাকে ট্রু করে দিয়েছে। এই ফর লুপ পুরাটা চলার পরে এসে চেক দিয়েছে প্রিন্ট কি হচ্ছে, ট্রু, এই ফলস। যদি ফলস হয় তাহলে নো প্রিন্ট করো, বাট না, প্রিন্টের ভ্যালু আমরা ফলস থেকে আপডেট করে কি করছি, ট্রু করে দিয়েছি, অর্থাৎ প্রিন্টের ভ্যালু বর্তমানে ট্রু আছে, এটা ফলস না। সো এখানে নো প্রিন্ট করে নাই, সরাসরি ইয়েস প্রিন্ট করে আমাদের কাজ শেষ, এটা প্রিন্ট করে নাই। ওকে, তো এখন একটা জিনিস দেখেন, এখানে যদি আমি 15 পর্যন্ত, 15-র জন্য আমি কত দূর যাব, আমার তা খোঁজা লাগবে কত, 3 15 45, মানে 3 ইন্টু এন পর্যন্ত আমার লুপ চললেই তো হবে, তাই নাকি? আমি 100 পর্যন্ত চলছে, আমার খোঁজা লাগবে কিন্তু 100 পর্যন্ত। আমি জানি না যে ফাইন্ড এটা কত হবে, 3 ইন্টু এন, 3 ইন্টু এন এটা কত আমি জানি না, ঠিক আছে? সো ধরেন 100-র মধ্যে আমি পেয়ে গেছি 45, এখন 45 বার লুপটা চলছে, কিন্তু 1 2 3 4 এভাবে কিন্তু 45 বার লুপ চলার পরে আমি এটা প্রিন্ট করতে পারছি, তাই নাকি? তো তারপরে কিন্তু 45 বার আরো 55 বার, এটা কিন্তু 100 বারই চলছে, ঠিক আছে? ফর লুপটা 100 বারই চলছে, তাই না? তো আরো 55 বার কিন্তু লুপটা ঘুরছে, বাট ওই 55 বার লুপ ঘুরানোর কি আমাদের কোনো দরকার আছে আপনি বলেন? লুপ ঘুরতেও তো একটা টাইম লাগছে, ঠিক আছে না? তো টাইম কমপ্লেক্সিটিটা বেড়ে যাচ্ছে, তো আমার তো দরকার নাই যে এক্সট্রা টাইম খরচ করার কোনো কিছু, সেটা কি দরকার আছে আপনার? তাই বলেন। হ্যালো, হ্যালো, ভাইয়া বুঝতে পারিনি, আরেকবার বলেন। আমি এখানে কি করলাম, আমি যেহেতু প্রিন্ট করছি, ধরেন আমি ফাইনটা খুঁজছি, সো আমি 45 খুঁজছি, আমি যদি 15 ইনপুট দেই, তাই না? সো আমার কত খোঁজা লাগবে, 45 খোঁজা লাগবে, ঠিক আছে? সো আমি 1 থেকে 100 পর্যন্ত খুঁজবো। সো আলটিমেটলি ধরেন আমি পেয়ে গেছি এটা, ঠিক আছে? আমি ধরেন পেয়ে গেছি, আমার ইয়েস প্রিন্ট করা শেষ। ধরেন এখানে 45-এর জন্য যদি আমি বলি 45 আমি পেয়ে গেছি, আমি ইয়েস প্রিন্ট করছি, আমি প্রিন্টের যে বুলিয়ানটা সেটা আপডেট করে ট্রু করছি। তারপরেও কিন্তু পাওয়ার পরে 45 পার করে 46 47 এভাবে 100 পর্যন্ত আমার লুপ চলছে কিনা, তাই বলেন? লুপ তো 100 পর্যন্তই ঘুরবে, তাই না? যেহেতু আমরা এখানে কোনো কিছু দেই নাই, 1 থেকে 100 পর্যন্তই লুপ ঘুরবে। বাট আমি যেহেতু পেয়ে গেছি 45, ঠিক আছে, আমার ইএস প্রিন্ট করা দরকার ছিল, আমি প্রিন্ট করে দিয়েছি পাই। সো আমার কি পরবর্তীতে চলবে না। 55 লুপ তো এখানে চলবে, সো আমার কি দরকার আছে লুপটা চালানোর পরবর্তী না 55 না বার? না আমার তো না। দরকার নাই। সো আমি লুপ থেকে বের হয়ে গেলেই তো আমার কাজ শেষ, তাই না? কারণ আমার যে এক্সপেক্টেড ভ্যালুটা বা যেটা প্রিন্ট করতে চাচ্ছি আমি ইয়েস, সেটা তো আমি অলরেডি প্রিন্ট করে দিয়েছি বা পেয়ে গেছি আমি। সো আলটিমেটলি আমার কি আর পরবর্তীতে যাওয়ার দরকার আছে, পরবর্তীতে 56 সরি 46 47 এগুলো প্রিন্ট করে 100 পর্যন্ত মানে চেক দেওয়ার দরকার আছে লুপ চালানোর? কারণ লুপ যখন চলে একটা টাইম লাগে আর কি। সো লুপের টাইমটা একটা একটা করে যদি বাড়াই আমি, ঠিক আছে, বারবার তো চলছে লুপ, সো টাইম কমপ্লেক্সিটি আমার বেড়ে যাচ্ছে। সো আমার তো দরকার নাই হুদাই টাইমটা এক্সট্রা খরচ করা, ঠিক আছে না?
তো আমি কি করতে পারি, আমি লুপ থেকে বের হয়ে যাইতে পারি, ঠিক আছে না, কারণ আমি পেয়ে গেছি, আমার দরকার নাই পরবর্তী চেক করা, আমার যেটা দরকার ছিল আমি পেয়ে গেছি, আমি এখন বের হয়ে চলে আসবো, ঠিক আছে না। এর জন্য কি করতে পারি, এর জন্য আমরা হচ্ছে একটা কিওয়ার্ড ইউজ করব ব্রেক, ঠিক আছে। আমি ব্রেক করব, আমার লুপটা এখান থেকে ভেঙে চলে আসবে, অর্থাৎ আমার লুপের কাজ শেষ, আমার যখন ব্রেক পাবে আমার লুপের কাজ শেষ, আমি লুপটা ভেঙে চলে আসলাম, বের হয়ে গেলাম, ঠিক আছে। দেন পরবর্তীতে যদি কোনো কোড থাকে তাহলে সেটা হচ্ছে এক্সিকিউট করবে, দেন কাজ শেষ, ঠিক আছে। এবার যদি আমি প্রিন্ট করি, ধরেন এবারও সেম যদি আমি 15ই দিই, ইয়েস প্রিন্ট করছে, এটা তো দেখালাম যে নো কেন প্রিন্ট হবে না। এখন যদি আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, ঠিক আছে, ধরেন এখানে আরেকটা কন্ডিশন দিয়ে যদি দেখাই যে ওটা ব্রেক হচ্ছে কিনা, ইফ ধরেন 45 আছে, তাহলে আই ইজ যদি বলি যে আমি আই প্রিন্ট করবো, ইফ আই ইকুয়াল টু 50, ঠিক আছে, তখন আমি জাস্ট একটা প্রিন্টএফ দিয়ে আই কে আপনাদের দেখাই, প্রিন্টএফ আচ্ছা, এখন দেখেন আই এর ভ্যালু আমি ব্রেক দেই নাই, ঠিক আছে, আমি ধরেন ব্রেক দিলাম না। তো আমি কি হচ্ছে, আমার 1 থেকে 100 পর্যন্ত চলছে, তো আমি 45 খুঁজছি, ঠিক আছে, 3 15 খুঁজছি, আমি ট্রু করে দিয়েছি, আমার ইয়েস প্রিন্টও শেষ। তারপরেও কিন্তু আমার লুপ 100 পর্যন্তই যাবে, কারণ দেখেন আমি 45 পাওয়ার পরেও 50 দিয়েছি, দেখেন আমার আয়ের ভ্যালু 50-এও যাচ্ছে, তার মানে 100-তেও যাবে। আমি যদি এটা 100 দিতাম, যখন আমার আয়ের ভ্যালু 100-তে যাবে তখন আমি আই কে প্রিন্ট করি জাস্ট, ঠিক আছে। এটা যদি করি 15ই দিই ধরেন, এই যে দেখেন আমার ভ্যালু কিন্তু ইয়েস প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, আমার এই কন্ডিশনে ঢুকছে, তারপরেও কিন্তু 45-এর পরেও আমার আয়ের ভ্যালু 100 পর্যন্তই যাচ্ছে, ঠিক আছে, 100 প্রিন্ট করছে, ঠিক আছে। জাস্ট আমি যদি ব্রেকটা ইউজ করি এখানে দিয়ে যদি আমি রান করি, দেখেন এবার কিন্তু আর 100টা প্রিন্ট করেনি, অর্থাৎ এখানে যখনই আমার পেয়ে গেছে আয়ের ভ্যালু 45, তো 45-এর পরে এটা আর 46-এ যায়নি, এটা ব্রেক হয়ে গেছে, পুরো ফর লুপ ব্রেক হয়ে পরবর্তী অংশে চলে আসছে, পরবর্তী কোড থাকলে সেটাই করছে। পরবর্তী কোডে কি আছে, প্রিন্ট এফ, প্রিন্ট ইয়াটা হচ্ছে বুলিয়ানটা ফলস আছে কিনা, যেহেতু আমরা ট্রু করে দিয়েছি এখানে, তার জন্য এটা ফলস নাই, সো এটা আর প্রিন্ট করেনি নো, দেন আমাদের কোডটা আমরা এখানে এক্সিকিউট করে দিচ্ছি, ঠিক আছে। এইটা গেল হচ্ছে ব্রেকের কাজ, অর্থাৎ আপনার কোনো কন্ডিশন যদি হয়, এটা জাস্ট এটা না যে আমার লুপটা হচ্ছে আমি টাইম কমের জন্য করছি, যদি আমি কোনো কিছু পেয়ে যাই পরবর্তীতে তো আমার চেক দেওয়ার দরকার পড়ছে না, ঠিক আছে না, তার জন্য আমরা ব্রেক করে দিতে পারি এইভাবে কন্ডিশন দিয়ে, ইফ এরকম কোনো কন্ডিশন দিয়ে ব্রেক করে দিতে পারি কন্ডিশনের ভেতরে, সরাসরি ব্রেক না, কন্ডিশনের ভেতরে। ওকে, সো এটা গেল হচ্ছে। এখন যদি আরেকটা জাস্ট আমি যদি দিতাম, এখন যদি আমি দিতাম হচ্ছে ধরেন 50 দিতাম, সো কি করবে, নো প্রিন্ট করবে, ঠিক আছে। এই যে দেখেন 50 দিয়েছি, এটা কিন্তু ব্রেক হয় নাই। ইফ কন্ডিশন 50, 3 50 কত হয়, 150 হয়। সো আই তো চলছে না, 150 পর্যন্ত কি চলছে না, আয়ের ভ্যালু কিন্তু আই কিন্তু 150 পর্যন্ত চলে নাই, সো এখানে এটার ভিতরে ইফ কন্ডিশনের মধ্যে যায়ও নি, ইয়েস প্রিন্ট করেনি। প্রিন্ট যেটা ছিল আমরা বুলিয়ান নিয়েছিলাম প্রিন্ট, সেটা ফলস, সেটা ফলসই আছে, ট্রু হওয়ার সুযোগ পাইনি, কারণ ইফ কন্ডিশনের মধ্যে ফুলফিল হয়নি, সো এটার মধ্যে যায়নি, ফলসই থেকে গেছে, প্রিন্টের ইয়াটা ব্রেকও হয়নি। দেন আই কিন্তু একদম মানে আপনার পুরো লুপ কিন্তু 100 বারই চলছে, এই যে 100 হলে তখন আমরা আই এর ভ্যালুটা প্রিন্ট করছিলাম, সো এটা প্রিন্ট করছে 100। দেন এই যে প্রিন্টের ইয়া কত ছিল, বুলিয়ান ভ্যালুটা ফলস দেয়া ছিল, ওটা ট্রু হয়নি, ফলসই আছে, তখন হচ্ছে আমার নো প্রিন্ট করছে, ঠিক আছে। এই যে 50-এর জন্য 3 গুণ কত, 150, 150 1 থেকে 100-এর মধ্যে না, সো নো প্রিন্ট। ওকে, এইটা গেল আমাদের সিম্পল একটা হিসাব, এটা ছিল আমাদের ব্রেকের কাজ, ঠিক আছে। এরপরে যদি থাকে আরেকটা জিনিস আছে আপনার লুপে, কন্টিনিউ, ঠিক আছে। ধরেন আমি জাস্ট একটা জিনিস বললাম যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, ইনপুট এগুলা বাদ দেই, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবা, বাট হচ্ছে 5 তুমি প্রিন্ট করবা না, ঠিক আছে, 5 তুমি প্রিন্ট করবা না, ঠিক আছে। সো এখানে আমি কি করতে পারি, আমি জাস্ট প্রিন্ট এফ কি করতে পারি, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করব 5 বাদে। তো আমি এখান থেকে ফার্স্টে একটা প্রিন্ট করে নিই। আপনারা কি আছেন, সবাই বুঝছেন ব্রেকের কাজ কিভাবে হলো? ওকে, সো আমি যদি এখন হচ্ছে বলি যে আমার কি করা লাগবে, 5 বাদে আমি সবকিছু প্রিন্ট করবো, ঠিক আছে, আমি 5 হচ্ছে প্রিন্ট করব না, ঠিক আছে। সো আমি প্রত্যেকটা হচ্ছে আই এর ভ্যালু প্রিন্ট করতে পারি 1 থেকে, বাট আমি কি করব 5 এর ভ্যালু। সো আমি এরকম কন্ডিশন দিই, ইফ আই নট ইকুয়াল 5, সো যদি ফার্স্ট না হয় তাহলে আমি প্রিন্ট করব, ঠিক আছে। আমি চাইলে এটা কন্ডিশন দিতে পারি, ইফ আই নট ইকুয়াল টু 5, সো আমি এটা করতে পারি, ঠিক আছে। আমি যদি রান করি,
এই যে দেখেন 1 2 3 4 5 নাই 6 7 8 9 10, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল একটা কন্ডিশন দিয়ে আমি করলাম, ঠিক আছে। এখন আমরা যদি চাই যে কন্ডিশন না দিয়ে এটা যদি করতে চাই, আমি আই যদি 5 হয় তখন আমি কি করব, তখন আমি এটাকে প্রিন্ট করব, আমি না প্রিন্ট করব না, তখন আমি কি করব, এটাকে স্কিপ করে যাব, নিচে যত কোড থাকবে সেগুলো স্কিপ করে আবার আমি আই এর ভ্যালুটা 1 বৃদ্ধি করে দেব। তো তখন আমি চাইলে কন্টিনিউ করে দিতে পারি, ঠিক আছে। কন্টিনিউ করে দিলে কি হবে, আই এর ভ্যালু যখনই 5 হবে, ঠিক আছে, 5 যখনই হবে তখন নিচে আপনার যতই কোড থাকে, এখানে যদি 100 লাইন কোডও থাকে, ঠিক আছে, এটা নিচে আর তাকাবে না, সরাসরি আই এর ভ্যালুটা যখনই 5 হবে কন্টিনিউ হয়ে যাবে, সরাসরি এটা চলে যাবে আই এর ভ্যালু ইনক্রিজ করে দেবে, ঠিক আছে, আপডেট করবে, আই এর ভ্যালু দিয়ে 6 এ চলে যাবে, ঠিক আছে। পরবর্তীতে যত লাইনই কোড থাক সেটা আপনি কম্পাইলার রিড করবে না, ও সরাসরি আই এর ভ্যালু আপডেট করতে চলে যাবে, ঠিক আছে। কন্টিনিউ দিলে আমরা যখন 5 পাবো আমরা কন্টিনিউ করে দিলাম, দেন জাস্ট হচ্ছে পরবর্তী ভ্যালুগুলো প্রিন্ট করবে, ঠিক আছে। এটা রান করি, 1 2 3 4 5 9 6 7 8 9 10, ওকে। এটা গেল হচ্ছে আমাদের কন্টিনিউ ফাংশন, ঠিক আছে। সো মোটামুটি এটাই ছিল হচ্ছে ফর লুপের আর কি কাজ কারবার। সো কি আর কি আপনাদেরকে প্রবলেম দেখাবো আজকে? এখন পর্যন্ত যেগুলো করাইছি সবাই কি মোটামুটি ধারণা পাইছেন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ কিভাবে কাজ করে? আরো কোনো প্রশ্ন আছে কি এগুলাই? যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই বুলিয়ানটা যদি আবার একটু দেখাইতেন। বুলিয়ান আর কি ভাই, বুলিয়ান হচ্ছে জাস্ট একটা, ধরেন বুলিয়ান ভ্যালু হচ্ছে অলওয়েজ ট্রু ফলস থাকে, ঠিক আছে। বুলিয়ান এটা হচ্ছে অলওয়েজ দুইটা থাকে, ঠিক আছে, ট্রু আর ফলস, সত্য আর মিথ্যা, ঠিক আছে। ট্রু আর হচ্ছে ফলস, ঠিক আছে, জাস্ট হচ্ছে ট্রু ফলস থাকে, ঠিক আছে। এখন এখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পারেন, ট্রু মানে হচ্ছে 1, ঠিক আছে, কম্পিউটারের ভাষায় ট্রু মানে 1 আর ফলস মানে হচ্ছে 0, ঠিক আছে। আমরা ওই যে ওখানে ট্রু বা ফলস লিখছিলাম না, যে প্রিন্ট হচ্ছে ফলস, ওখানে চাইলে আমরা ফলস এর জায়গায় 0 লিখতে পারতাম আর ট্রু এর জায়গায় 1 লিখতে পারতাম, সেম জিনিসই বোঝাতো, ঠিক আছে। কম্পিউটারের ভাষায় 1 মানে ট্রু আর ফলস হচ্ছে 0, ঠিক আছে। আলটিমেটলি আমরা চাইলে ওটা লিখতে পারতাম। এটা হচ্ছে জাস্ট দুইটা। সো আমি ওখানে কি করছিলাম, আমরা জাস্ট করতেছিলাম কি, আমরা যদি পেয়ে যাই একটা জিনিস, ঠিক আছে, ধরেন আপনি এখানে প্রিন্ট নেওয়ার জন্য হয়তো একটু বুঝতে সমস্যা হতে পারে আপনাদের। এখানে আমি ধরেন কি লিখতাম, আমি ধরেন বাংলাতে বাংলিশে লিখি, পেয়ে গেছি, ঠিক আছে, পেয়ে গেছি, ঠিক আছে। সো আমি পেয়ে গেছি, কি পাচ্ছিলাম আমরা, এই যে ফাইন্ড যে ফাংশন, মানে ফাইন্ড যেটা আমি খুঁজছিলাম 3 ইন্টু n, ঠিক আছে, 3 গুণ n এর 3 গুণ, আমি পেয়ে গেছি। সো আমি প্রথমে ধরে নিচ্ছি যে আমি পাইনি, ঠিক আছে, না বোধক ধরে নিচ্ছি, মানে নেগেটিভ ভ্যালু ধরছি, মানে ফলস, তার জন্য আমি দিচ্ছিলাম ফলস। আপনি চাইলে এখানে 0 দিতে পারতেন, সেম জিনিসই, মানে ফলস মানে 0 বোঝায় আর কি কম্পিউটারের ভাষায়। সো এটা হচ্ছে গেল ফলস, ঠিক আছে, পেয়ে গেছি। বাট আমি ধরে নিলাম যে আমি পাইনি, কারণ আমি প্রথমে তো জানি না যে আমি পাবো কিনা। আমার যদি হচ্ছে 60, n এর ভ্যালু 60 হতো তাহলে 180, আমি 180 কিন্তু n এর মধ্যে পাবো, 1 থেকে 100 এর মধ্যে পাবো কিনা আমি জানি না, ঠিক আছে না। তো আমি প্রথমে ইনিশিয়াল ভাবে ধরে নিচ্ছি যে আমি পাইনি, ঠিক আছে। তো পরে যখন আমি কি করছিলাম, আমি যখন হচ্ছে এটা পাচ্ছিলাম এখানে, ইফ ফাইন্ড ইকুয়াল আই, তখন আমি কি করছিলাম, আমি ধরেন প্রিন্ট করছিলাম ইয়েস, দেন আমি কি করছিলাম, পেয়ে গেছি, আমি কি পেয়েছি কিনা, আমি তো প্রিন্ট, আমার দরকার ছিল ফাইন্ড আই এর আই কে আমি ফাইন্ড হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে পাই কিনা, ঠিক আছে, এখানে 100 ছিল। তো যদি আমি পেয়ে গেছি, আমি ইয়েস প্রিন্ট করছি, তার মানে কি আমি হচ্ছে পেয়ে গেছি এটা। সো আমি এটা ফলস আছে কি, এখন তো সত্যি হয়ে গেল না, আমি পাইছি কিনা, পেয়ে গেছি, এটা সত্যি হয়ে গেল না, ট্রু হয়ে গেল, পেয়ে গেছি, তখন আমি এটাকে ট্রু করে দিচ্ছিলাম, ঠিক আছে, মানে আমি অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে। সো পেয়ে গেছি, এটা একটা কন্ডিশন দিলাম, মানে বুলিয়ানটাকে আপডেট করে আমি পেয়ে গেছি করে। যেহেতু আমি এখানে নো প্রিন্ট করছিলাম, ঠিক আছে, যদি না পাই আমি তখন কি করছিলাম, আমি যদি না পাই তখন আমি নো প্রিন্ট করছিলাম, তাই না। সো নো কিন্তু এখানে কোনো কন্ডিশনে নাই, ঠিক আছে, এখানে কিন্তু নো এর ওপরে কোনো কন্ডিশনে নাই, তার জন্য আমি যদি 45 যদি হয় 15 ইনপুট দিয়ে, তাহলে আমি এটা ইয়েস প্রিন্ট করবে, তারপরে নো প্রিন্ট করবে, ঠিক আছে। বাট আমি কিন্তু চাইছিলাম যদি না পাই তাহলে হচ্ছে নো প্রিন্ট করতে, ঠিক আছে। বাট এটা যেহেতু কোনো কন্ডিশনের মধ্যে এটা অলওয়েজ এক্সিকিউট করবে, এটা অলওয়েজ প্রিন্ট হবে, পাই না পাই হবে। তো আমাকে কিছু একটা তো করা লাগবে যাতে আমি যদি পেয়ে যাই তাহলে প্রিন্ট না করুক, তাহলে আমি কন্ডিশন দিব কি, ইফ যদি নো হয় আমি পাই নাই। সো পাই নাই বলতে কি বোঝাচ্ছিল, পেয়ে গেছে, এটা ফলস ছিল না, নেগেটিভ ছিল, যদি আমি না পাই তখন আমি কি দিলাম, ইফ হচ্ছে পেয়ে গেছি, এটা কি ছিল, যদি ফলস হয়, ঠিক আছে না। আমরা যে কন্ডিশন দিয়েছে ইফ আই ইকুয়াল টু ডাবল ইকুয়াল দিয়ে 0 বা 100 হলে আমি প্রিন্ট করছি, তো এখানে ওই সেম জিনিস, যদি হচ্ছে পেয়ে গেছি এটার ভ্যালুটা যদি হচ্ছে ফলস থাকে
তখন আমি নো প্রিন্ট করব। যদি এখানে এসে ভ্যালু আপডেট হয়ে ট্রু হয়ে যায়, এখানে আপডেট হয়ে যাচ্ছে না, ট্রু হয়ে যায়, তখন কি হচ্ছে, পেয়ে গেছি ট্রু হচ্ছে, সো এখানে এসে কি করছে, দেখছে যে ট্রু আছে, সো এটা আর কিন্তু প্রিন্ট হতো না, তখন 45-এর ক্ষেত্রে হতো না যদি আমি 15, বা যদি আমি এন এর ভ্যালু 60 দিতাম তাহলে ফাইন্ড এর ভ্যালু হতো 180। সো 180-র জন্য এটা কখনোই ট্রু হবে না, কারণ এটা খুঁজেই পাবে না 100-র মধ্যে। সো আলটিমেটলি ফলসই থাকতো। সো পেয়ে গেছি ইকুয়াল টু ফলস হতো, তখন নো প্রিন্ট হতো। ঠিক আছে, এটা হচ্ছে এখানে আপনি চাইলে ওই 0 দিতে পারতেন, এই ট্রু এর এখানে চাইলে 1 দিতে পারেন, সেম জিনিসই আর কি। ঠিক আছে, বাট ট্রু ফলস দিয়ে করাই বেটার আর কি, বুলিয়ান নিয়েছেন যেহেতু। ঠিক আছে, এখানে চাইলে কিন্তু আপনি এভাবে করতে পারতেন, ইন্ট এটা তখন হচ্ছে ফলস না দিয়ে, মানে এমনি নর্মাল ইন্টিজার হিসেবে 0 দিতেন যে আমি পাই নাই, যদি আমি পেয়ে যাই তাহলে আমি 1 করে দিতাম যে হ্যাঁ পাইছি। যদি আমি 0ই থাকে আয়ের ভ্যালু তখন হচ্ছে ঠিক আছে, এটা ইন্টিজার দিয়ে করা যায়। ঠিক আছে, সো ইন্টিজার দিয়ে সেম জিনিসই করা যায়, বাট ওই যে বুলিয়ান একটা হ্যাঁ না শুধু 2 ধরনের ভ্যালু বসাতে পারি আমি, তার জন্য ট্রু ফলস দিয়ে করাটাই বেটার। ওকে, এটা হলো বিষয়। বলেন এবার কি বুঝছেন? জি ভাইয়া। মোটামুটি এটাই আর কি। আপনারা যখন প্রবলেম সলভ করবেন এগুলা, তখন আরো ভালো দেখা যাচ্ছে ওই উপরে একটা কোনো কন্ডিশন যদি আপনার ফুলফিল হয়ে যায়, পরবর্তী কন্ডিশন আপনার হচ্ছে আউটপুট দেওয়া লাগবে না, মানে প্রিন্ট করা লাগবে না, তখন এগুলা লাগবে। যত প্রবলেম সলভ করবেন এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন আর কি ইউজগুলো। ঠিক আছে, সেটা গেল মোটামুটি। এখন যদি আপনাদেরকে কি আরেকটা প্রবলেম দেখাই, ফর লুপ দিই, ফ্যাক্টোরিয়াল বের করা, এটা আপনাদের দেখাই। ফ্যাক্টোরিয়াল কি, এটা কি জানেন? ধরেন আমি বললাম 5-এর ফ্যাক্টোরিয়াল কত, 5-এর ফ্যাক্টোরিয়াল এটা তো কোর্সের, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল সাইন। এটা মেবি কত ছিল, 9-10-এ না ইন্টারে ছিল আর কি, ঠিক মনে নাই। ফ্যাক্টোরিয়াল বের করা 9-10-এ ছিল মনে হয়, ফ্যাক্টোরিয়াল বের করা ধারার অধ্যায় বা এরকম কিছু একটা। তো ফ্যাক্টোরিয়াল বের করা কি সবাই জানেন কিভাবে করে, কন্ডিশন গুলা কেমন? কেউ জানেন না? হাই হাই, সবাই ভার্সিটিতে উঠে গেছেন, এটা ভুলে গেছেন, তাহলে হলো। ভাই 5 এর ফ্যাক্টরিয়াল বের করতে হলে ওই যে 5 4 3 2 1 1 পর্যন্ত গুণ হয় সব। এটা ঠিক বলছেন, যত ফ্যাক্টোরিয়াল তত পর্যন্ত 1 ইন্টু পরেরটা ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, বা ওই উল্টা পাশ করেও সেমই হয়, মানে হচ্ছে যেটা বলবে সেখান থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ করতে করতে ব্যাক যা লাগবে, তাই তো? বা 1 থেকে শুরু করে যেটা বলছে 5 অতগুলা হচ্ছে টোটাল গুণফল সবগুলা সংখ্যা 1 টু n আর কি, মানে ধরেন n বলেছে, সো 1 টু n এর গুণফল, এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সেটা যদি আমরা কোডে করতে চাই, ঠিক আছে, তাহলে আমি বললাম যে একটা ইনপুট নিচ্ছি, n এর ফ্যাক্টোরিয়াল কত। ঠিক আছে, n এর ফ্যাক্টোরিয়াল বের করেন আপনারা, দিয়ে প্রিন্ট করেন। তো ইনপুট একটা নিচ্ছে n এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, সো আলটিমেটলি আমি গুণ করে করে রাখবো। ঠিক আছে, একটা ভ্যারিয়েবলে তো আমার ফ্যাক্টোরিয়াল রাখা লাগবে, ঠিক আছে না? তো ভ্যারিয়েবলে রাখার জন্য আমি কি করতে পারি, একটা ধরেন ফ্যাক্ট ভ্যারিয়েবল নিলাম। ঠিক আছে, যেমন আমরা সাম বের করার সময় সাম দিচ্ছিলাম, সো সামে আমরা 0 দিচ্ছিলাম, ফ্যাক্টে আমাকে ফ্যাক্টোরিয়ালে 0 দেন না, কারণ আমরা গুণ করে করে রাখবো। সো 0-এর সাথে গুণ করে অলওয়েজ 0 হবে। ঠিক আছে, সেটা হচ্ছে 1 দেওয়া লাগবে। ঠিক আছে, দেন আমি কি করবো, আমাকে হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করার জন্য কি করা লাগে, এখানে দেখালাম কি আমি, যে এই যে এইভাবে যায় 1 5 বলছে, সো 5 পর্যন্ত 1 2 3 4 5 এভাবে একটা একটা করে গুণ করতে করতে যাওয়া লাগবে। সো আমাকে n বললে আমি গুণ করতে করতে n পর্যন্ত যাব, তাই না? সো আমি লুপ চালাবো একটা, ওই সেম যোগের জন্য যেমন করছিলাম, ইন্ট i ইকুয়াল টু 1 থেকে আমি লুপ চালাবো কত, n পর্যন্ত। আমি ইনপুট নিয়েছি যেহেতু n, দিয়ে i প্লাস প্লাস করে দিচ্ছিলাম। ঠিক আছে, দিয়ে আমি কি করব, ফ্যাক্টের সাথে গুণ করব, ফ্যাক্টোরিয়াল ইকুয়াল হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে জাস্ট কত i, একটা একটা করে গুণ করব। ঠিক আছে, দেন আমি কি করব, প্রিন্ট করব ফ্যাক্টোরিয়ালটা। ঠিক আছে, জাস্ট আমি ফ্যাক্টোরিয়ালটা প্রিন্ট করে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের সিম্পল কোড। এটা আপনাদের ভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে যারা আছেন এগুলো করাবে, আই থিঙ্ক এগুলাই করায় আর কি। তো আমি 5-এ যদি ফ্যাক্টোরিয়াল বের করি, এটা হচ্ছে 120। ঠিক আছে, আমি যদি হচ্ছে একটা জিনিস দেখাই আপনাদের, এবার যদি আমি ধরেন প্রিন্ট করলাম কত, ধরেন 26-এর ফ্যাক্টোরিয়াল যদি প্রিন্ট, এখানে কিন্তু মাইনাস চলে আসছে। ঠিক আছে, আলটিমেটলি মাইনাস চলে আসছে কারণ এত বড় 26-এর ফ্যাক্টোরিয়াল যে এত একটা বড় হিউজ সংখ্যা, ঠিক আছে, যেটা আমাদের ইন্টিজারে স্টোর করতে পারে না। ঠিক আছে, আমরা কোথায় স্টোর করছি, আমরা ফ্যাক্টের মধ্যে স্টোর করছি না ভ্যালুটা ফ্যাক্টোরিয়ালের। সো এত বড় একটা ভ্যালু আসবে 26-এর ফ্যাক্টোরিয়াল, যেটা হচ্ছে আমাদের কম্পাইলারে স্টোর করতে পারে না ইন্টিজারের মধ্যে। আপনি যদি বলেন যে ভাই লং লং ইন্টিজার নিব, লং লং ইন্ট নিলাম আমি। ঠিক আছে, লং লং ইন্ট নিলাম, এখানে আমি এলএলডি করে দিই লং লং এর জন্য। ঠিক আছে, দিয়েও যদি আমি রান করি
26-এর ফ্যাক্টোরিয়াল যদি বের করি তাও দেখেন মাইনাসই আসছে, ঠিক আছে। কারণ আমরা সর্বোচ্চ ফ্যাক্টোরিয়াল, আমাদের লং এরও যে ধারণ ক্ষমতা আছে 64 বিটস, ঠিক আছে, 64 বিটস, সেই 64 বিটসে আমাদের ফ্যাক্টোরিয়ালের সর্বোচ্চ আমরা 19, 20, 21 এই সাইজের হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করতে 19, 20, এন এর ভ্যালু সর্বোচ্চ 20 পর্যন্তই ধরা হয় যে আমি ফ্যাক্টোরিয়াল বের করতে পারবো 20 পর্যন্ত, ঠিক আছে। আমি যদি বারবার এটা কেন আসে, আমি ধরেন জাস্ট কত ফ্যাক্টোরিয়াল, আমি চাইলে যদি 20-এর ফ্যাক্টোরিয়াল আসবে কি দেখা যাক। এই যে 20-এর ফ্যাক্টোরিয়াল আসছে, ঠিক আছে। এখানে দেখেন কত বড় একটা ভ্যালু, গুণ করতে করতে জাস্ট 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত গুণ করে রাখছি আমি। এটার ভ্যালুটাই কত বড় একটা হিউজ, ঠিক আছে। দেখি 21-এর আসে কিনা, আই থিঙ্ক 21-এর আসে না, 20 পর্যন্তই আসে। এই যে দেখেন 20 পর্যন্ত আসে, ঠিক আছে। তো এভাবে নর্মালি ফ্যাক্টোরিয়াল আমরা যেভাবে বের করি এটা মেন জেনুইন, সো ওখানে আমরা 20 পর্যন্ত হচ্ছে 20-এর ফ্যাক্টোরিয়াল সর্বোচ্চ বের করতে পারি, ঠিক আছে। 21, 22 এগুলো সম্ভব হয় না এভাবে, ঠিক আছে। এটা হলো মেন বিষয়, এটা মনে রাখেন যে ফ্যাক্টোরিয়াল 20 পর্যন্ত বের করা যায় নর্মাল ওয়েতে, এইভাবে আপনাদের সিতে 20 পর্যন্তই, ধরেন সি ল্যাঙ্গুয়েজে এভাবে করলে 20 পর্যন্তই করা যাবে, একদম জেনুইন যে ফর্মুলা আমরা যেটা জানি যে 1 থেকে n পর্যন্ত গুণ করতে করতে, ঠিক আছে। কয়েকদিন আগে আমি এরকমই একটা হচ্ছে প্রবলেম করছিলাম, ওটা এভাবে হয় না, ঠিক আছে। ওটা ধরেন হিউজ বড় সংখ্যা দেওয়া আছে এন এর ভ্যালুটা, ঠিক আছে, তো 20 পর্যন্ত হয় না। ওটার জন্য কি যেন একটা ফর্মুলা, মানে ফর্মুলা না তো অন্য একটা অ্যালগোরিদম আছে, ঠিক মনে পড়ছে না, ওটা আমি একটু শিখছিলাম সেই দিন বাট ভুলে গেছি। তো ওই ফর্মুলা দিয়ে তখন করা যায়, হিউজ বড় একটা মেবি মডুলো করে করে করতে হতো। সো আলটিমেটলি এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করা ফর লুপ চালিয়ে, ঠিক আছে। এটা সবাই একটু নিজে নিজে ট্রাই করেন। আপনাদেরকে আরো কয়েকটা প্রবলেম আমি দিয়ে দিবনি আজকে রাতে, ঠিক আছে। এখন না, একটু হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি কয়েকটা প্রবলেম দিবনি কোড শেপের টাইপের কিছু একটা, যাতে আমাদের গতদিন আপনারা সবাই চেষ্টা করছিলেন বাট হচ্ছিল না সাবমিট দেওয়া বা ওয়েবসাইট লোড লিখছিল না, আজকে খেয়াল রাখবো এরকম যেন না হয়। তো বলেন এগুলা কি সব বুঝলেন ফ্যাক্টোরিয়ালের এই সেই এগুলা? হ্যাঁ ভাই, হ্যাঁ মুরাদ ভাই, ঠিক আছে। ওই জিওআইএম এ আর কি মাঝে মাঝে ঝামেলা হয়, জিওআইএম এ তারপর ভিজাজে আর কি ঝামেলা হয়। তো যারা এখন পর্যন্ত আছেন আশা করি আপনারা বুঝছেন, ক্লাস কি এনজয় করছেন বা কিছু নতুন শিখছেন কি জানাইতে পারেন, গল্প করতে চাইলে গল্প করতে পারেন, ঠিক আছে। ওকে, আজকে আপাতত আমাদের এখান পর্যন্ত আমরা রাখছি। কারো কোনো কোনো কিছুতে বোঝার সমস্যা থাকলে বলেন।